হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব রোট লোকাস টেকনিক। আমাদের সিলেবাসে বেশ কিছু অধ্যায় আমাদের বাদ আছে, তো যার মধ্যে আমাদের এরপরে হলো আমাদের রাউথ স্টেবিলিটি ক্রাইটেরিয়নের পরে আমরা দেখব হলো রোট লোকাস। রোট লোকাসের পরে ফ্রিকুয়েন্সি রেসপন্স অ্যানালাইসিস এর মধ্যে বডে প্লট, পোলার প্লট, নাইক্লো স্পট। তো এইগুলি পড়লে মোটামুটি আমাদের অ্যানালগ কন্ট্রোল সিস্টেম আমাদের ক্লিয়ার। ঠিক আছে, তো আমরা আজকে দেখব রোট লোকাস। হ্যাঁ, রোট লোকাসটা বলি, এটা একটু কমপ্লেক্স, একটু ডিপলি একটু বুঝতে হবে যে রোট লোকাস জিনিসটা কি। রোট লোকাস হলো আমরা যখন কন্ট্রোল সিস্টেম এর ট্রান্সফার ফাংশন বের করছি, ট্রান্সফার ফাংশনে আমরা দেখছি যে এর বিভিন্ন ধরনের দুইটা টার্ম থাকে ট্রান্সফার ফাংশনে, একটা হলো নিউমারেটর এবং একটা হলো ডিনোমিনেটর, তাই না? এই নিউমারেটর এবং ডিনোমিনেটরের মধ্যে আমাদের ডিনোমিনেটর যে পার্টটা থাকে, অর্থাৎ নিচের যে অংশটা থাকে, যে ডিএনএস ডিনোমিনেটর, এই টার্ম দিয়ে আমরা আসলে রোড বুঝি। আমরা আসলে কি বুঝি যে এর কতগুলো পোল আছে, নাম্বার অফ পোল, আমরা নাম্বার অফ পোল বুঝি। তো নাম্বার অফ পোল, এই পোল সংখ্যা, এটা আসলে কিন্তু ভ্যারি করে না। এটাকে যদি আমরা ভ্যারি করাই একটা ট্রান্সফার ফাংশনের, আমাদের কনস্ট্যান্ট টার্ম ভ্যারি করায় যদি আমাদের নাম্বার অফ টার্ম পোল সংখ্যা যদি আমি ভ্যারি করাই, ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করব যে এই কনস্ট্যান্ট ভেরি করে করে আমাদের এই পোলকে যদি আমি ভেরি করাতে থাকি, একটা পোল দেখবা নির্দিষ্ট একটা সার্কেল দিয়ে নির্দিষ্ট একটা গন্তব্য পথে মুভ করবে। মানে নাম্বার আমরা আমরা কনস্ট্যান্ট ভেরি করাইতেছি, আমাদের পোলগুলো ভেরি করতেছে, করতে করতে একটা নির্দিষ্ট গন্তব্য পথে পোলগুলো আমাদের ভেরি করবে। ঠিক আছে, একটা পোলের এই সম্ভাব্য গন্তব্যস্থল, অর্থাৎ যে পাথটা আছে, যে লোকাসটা তৈরি হয়, এই লোকাসটাই হলো রোট লোকাস। ঠিক আছে, অর্থাৎ রোটের যে লোকাসটা তৈরি হয় সেটাই হলো আমাদের রোট লোকাস। তো এটা আমরা এখন বের করব। তাহলে ইন দা রোট লোকাস ডায়াগ্রাম উই ক্যান অবজার্ভ দ্য পাথ অফ ক্লোজ লুপ পোলস। এই যে রোট লোকাস জিনিসটা কি, এটা হলো জাস্ট হলো পাথ অফ ক্লোজ লুপ পোলস, একটা ক্লোজ লুপের পোলের পথ, অর্থাৎ একটা পোল কোন কোন পয়েন্টে ভ্যারি করে, অর্থাৎ কোন কোন পাথ দিয়ে ভ্যারি করে। আমরা যদি পোলকে ভ্যারি করাই তাহলে কোন পথ দিয়ে সে পোলটা মুভ করবে। আচ্ছা, এটা ফোনের সাউন্ড অফ করো। এটাই হলো তার রোট লোকাস। Hence we can identify the nature of control system. এই রোট লোকাসকে আমরা অবজার্ভ করে একটা কন্ট্রোল সিস্টেমের নেচারকে আমরা আইডেন্টিফাই করতে পারি। ইন দিস টেকনিক উই উইল ইউজ an open loop transfer function to know the stability of closed loop control system. তো আমাদের এখানে আমরা একটা ওপেন লুপ ট্রান্সফার ফাংশন ইউজ করব, যেটা আমাদের ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমকে বোঝার জন্য, স্টেবিলিটিকে বোঝার জন্য। এখন এখানে রোট লোকাসের আমাদের এই যে আমাদের যে টিউটোরিয়াল পয়েন্টের যে আমি পেজটা দিছিলাম, অনলাইন পেজ, তো এখানে আমাদের খুব শর্টলি দেওয়া আছে রোট লোকাস টেকনিকটা। এত শর্ট যে আমাদের আসলে বুঝতে অনেক কষ্ট হয়। আমরা যদি এই দুইটা এই লেকচার থেকে কনস্ট্রাকশন অফ রুট লোকাস, এই দুইটা টার্ম থেকে আমরা যদি এটা বুঝতে চাই, এই রুট লোকাসটাকে আমাদের বোঝা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায়। যে কারণে আমি গত ক্লাসে আমি কিছু ইউটিউব টিউটোরিয়ালের কিছু আমি দিছিলাম, ওই টিউটোরিয়াল গুলো যদি দেখি তাহলে ইনশাল্লাহ আমরা মোটামুটি এই রুট লোকাস সম্পর্কে একটু ধারণা পাবো। গত ক্লাসে আমি টিউটোরিয়াল গুলো আমি তোমাদের মেসেঞ্জার এবং টিউটোরিয়াল গুলো লিঙ্ক গুলো আমি দিয়ে দিছিলাম, কিন্তু এতগুলো তো আসলে আমাদের পক্ষে এখন পড়াও সম্ভব না, কারণ ওখানে অন্তত পক্ষে 20টা টিউটোরিয়াল আছে, অনেক এক্সাম্পল আছে। তো আমরা শর্ট কিছু জিনিস, আমরা বেসিক কিছু জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করব। তো এর জন্য আমি এই টিউটোরিয়াল গুলো থেকে আমি কিছু স্ক্রিনশট আমি নিয়ে রাখছি। ঠিক আছে, তো স্ক্রিনশট গুলো দিয়ে আমরা মানে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা এগুলো একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে, আর তোমাদের জন্য আমি একটা হ্যান্ড নোটও করে রাখছি। তবে এই হ্যান্ড নোটটাও আমাদের মানে সব কিছু কিছু ক্ষেত্রে এই হ্যান্ড নোট থেকে আমাদের হেল্প নিতে পারবো, এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই স্ক্রিনশট থেকে এবং টিউটোরিয়াল থেকে আমরা হেল্প নিব। আসলে গুছায় লেখার মতো পর্যাপ্ত সময় আমার কাছে ছিল না। এগুলো গুছায় লিখে তোমাদের আরো যে টপিক গুলো আছে এগুলো আসলে পর্যাপ্ত সময় ছিল না, যে কারণে আসলে সম্ভব হয় না। এটা অনেক একটু টাইম লাগবে জিনিসগুলো, আমাদের যেহেতু টাইম নাই, যে কারণে তোমরা একটু একটু গুছায় নিও। তো আমি মোটামুটি এখন চলে যাই এই টিউটোরিয়ালে। ঠিক আছে, হ্যাঁ, দেখতেছ না সবাই? হ্যালো হ্যালো। জি স্যার, দেখা যায়।
আচ্ছা ঠিক আছে। তো এখানে আমরা দেখি হোয়াট ইজ রুট লোকাস, ইট ইজ প্লটিং সিস্টেমস ডায়াগ্রাম ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা যেটা বললাম রুট লোকাস হলো জাস্ট ওই যে রোটের যে পথটা, অর্থাৎ একটা পোল যে পাথে মুভ করে সেটি হলো আমাদের রুট লোকাস। তো আমরা এখানে একটা ট্রান্সফার ফাংশন দেওয়া আছে, আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই। কে এস ইকুয়াল টু কে বাই এস ইন্টু এস প্লাস টু, একটা সিস্টেমে ট্রান্সফার ফাংশন আমাদের দেওয়া আছে। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো এই ট্রান্সফার ফাংশন থেকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আমরা বের করব। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কার্ভ 1 প্লাস, অর্থাৎ ডিনোমিনেটরটাকে আমরা এখন 1 প্লাস জিএস এইচএস ইকুয়াল টু 0, যেখানে এইচএস এর মান হইলো আমাদের 1 ধরছি, এখানে এইচএস ইকুয়াল টু 1 ধরছি। তাহলে 1 প্লাস কে বাই, এখানে জিএস এর মানটা বসাই দিলাম, কে বাই এস ইন্টু এস প্লাস টু বসাই দেওয়ার পর আমরা হ্যাঁ এখান থেকে আমরা যেটা পাই সেটা হলো আমাদের রোডটা আমাদের প্রথমে বের করতে হবে, পোলটা আমাদের বের করতে হবে। আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজটা হলো যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা দেয়া থাকবে সেই ইকুয়েশন থেকে আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের পোল বের করব। আমরা নাম্বার অফ পোল এবং নাম্বার অফ জিরো, আমাদের পোল কয়টা আছে জিরো কয়টা আছে এটা আমাদের আইডেন্টিফাই করে নিতে হবে। তো ইকুয়েশনকে সিম্পলিফাই করলে আমরা এস এর মান পাবো, এস এর দুইটা মান পাই, একটা এস ইকুয়াল টু 0, এস ইকুয়াল টু -2। তো এই ইকুয়েশন থেকে আমরা বুঝতেছি আমরা এখানে দুইটা পোল আছে, এই ইকুয়েশন আমাদের দুইটা পোল আছে, একটা এস ইকুয়াল টু 0 এবং একটা এস ইকুয়াল টু -2। ঠিক আছে, এখন এই ইকুয়েশনে দেখো যে এখান থেকে আমি একটা এস স্কয়ার প্লাস 2s প্লাস কে একটা টার্ম পাইছি। তো এই ইকুয়েশনের মধ্যে আসলে কি আমি কে এর মান যদি ভ্যারি করি, কে এর মান ভ্যারি করে, কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমি কেন বললাম যে পোল আমাদের মুভ করে, কারণ হলো এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে সলভ করে আমরা, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কোনটা বলতো, আমাদের ট্রান্সফার ফাংশনের দুইটা অংশ থাকে, একটা হলো নিউমারেটর একটা হলো ডিনোমিনেটর। ডিনোমিনেটরকে বলা হয় ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, বুঝতে পারছো? অর্থাৎ নিচের যে অংশটা থাকে অর্থাৎ হর, এটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, কারণ এখান থেকে আমি পোলের কনসেপ্ট পাই। নিউমারেটর থেকে কি পাই? নিউমারেটর থেকে পাই জিরোস, নাম্বার অফ জিরোস, আর ডিনোমিনেটর থেকে পাই নাম্বার অফ পোলস। ঠিক আছে, যেহেতু এই পোল ইকুয়াল টু কত, ট্রান্সফার ফাংশনে আমরা একটা ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের 1 প্লাস জিএসএইচএস, নিচে থাকে কি 1 প্লাস জিএসএইচএস, জিএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএসএইচএস, এন্ড 1 প্লাস জিএসএইচএস টা হলো আমাদের এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তো এটাকে সলভ করে আমি কি পেলাম, এস স্কয়ার প্লাস 2s প্লাস কে পাইলাম। এই কে এর মান ভ্যারি করে আমাদের এস এর মানকে আমরা ভ্যারি করতে পারি। দেখো যখন কে ইকুয়াল টু 0 তখন আমাদের দুইটা পোল আসছে, একটা হলো এস ইকুয়াল টু 0, একটা হলো এস ইকুয়াল টু -2। কে এর মান যখন 1 হয়ে গেছে, দেখো চেঞ্জ করে ফেলছি, তখন কিন্তু আমাদের পোল চেঞ্জ হয়ে গেছে, পোল হয়েছে -1 কে এর মান 2 দাও পোল আবার চেঞ্জ হবে, 3 দাও চেঞ্জ হবে। এরকম ভাবে কে এর মান 0 থেকে ইনফিনিটি পর্যন্ত চেঞ্জ করলে আমাদের পোলও চেঞ্জ হতে থাকবে। এই পোলটা একটা নির্দিষ্ট পথে মুভ করতে থাকবে, অর্থাৎ 0 থেকে দুইটা পোল, তো একটা 0 থেকে সে -1 এ গেল, -1 থেকে আরেক জায়গায় যাবে, আরেক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এই সবগুলো যদি আমি পয়েন্ট যোগ করি একটা একটা পথের মতো সৃষ্টি হবে, একটা পাথ সৃষ্টি হবে। ঠিক আছে, অনুরূপভাবে এস ইকুয়াল টু -2 থেকে -1 আসছে, সে একটা পাথ সৃষ্টি করবে। এই যে পোলের পাথটা এটাই হলো রুট লোকাস। ক্লিয়ার? বুঝতে পারছো তো? এই যে আমাদের পোলের পাথটা ক্রিয়েট হচ্ছে এটাই হলো আমাদের রুট লোকাস। তো আমাদের এই আমাদের বের করব, এই পোলের পাথটাকে আমরা আইডেন্টিফাই করব। ঠিক আছে, এখান থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। এখন নেক্সট স্লাইডে যাই। এই যে কে এর মান যখন 2 হলো, দেখো কে এর মান যখন 2 হলো তখন কিন্তু আবার পোল চেঞ্জ হয়ে গেল, একটা হলো -1 প্লাস জে, আর একটা হলো -1 জে 1। ঠিক আছে, দেখো যে আবার চেঞ্জ হয়ে গেছে। এরকম ভাবে আমাদের কে এর মান চেঞ্জ হইতাছে, আমাদের পোল চেঞ্জ হইতাছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট স্লাইডে যাই। দেখো এই যে আমাদের চেঞ্জ হইতাছে। তাহলে আমরা এইখানে কি পাইলাম, এই যে এই দেখো পোলটা প্রথমে ছিল কি, প্রথমে কে ইকুয়াল টু 0 জনে ছিল এই 0 পজিশনে, যে এখানে খেয়াল করো, যে এই পজিশনটা খেয়াল করো, এই যে কি তাহলে আমাদের পাঁচটা ফর্ম করতেছে, আমরা একটু দেখি, হলুদ কালি দেই। হ্যাঁ, এই যে প্রথমে দেখো এই জায়গায় ছিল কে ইকুয়াল টু 0 জনে একটা ছিল 0 আর একটা ছিল -2, কিন্তু যখনই কে ইকুয়াল টু 1 করলাম তখন কি হইতাছে, তখন আমাদের দুইটাই -1 হয়ে গেল, অর্থাৎ সে এইদিকে চলে আসলো, এই পোলটা আমার এইদিকে মুভ করলো, আবার এই পোলটা কি করলো, সে এইদিকে মুভ করলো, এই দুই দিকে মুভ করে দুইটা এক জায়গায় মিলিত হয়ে গেল। এই জায়গায় আমাদের দুইটা পলি আছে, এখানে কত, এটা ছিল আমাদের কে ইকুয়াল টু 1 এর জন্য। ঠিক আছে, 1 এর জন্য।
এরপরে যখন কে ইকুয়াল টু 2 করে ফেললাম তখন দেখো পোলগুলো আবার মুভ করলো, একটা পোল মুভ করে এইদিকে চলে গেল, আর একটা পোল মুভ করে এইদিকে চলে গেল, অর্থাৎ এখানে একটা পোল এসে গেল, এখানে একটা পোল এসে গেল। ঠিক আছে, দেখো পোলের তাহলে মুভমেন্টটা কেমনি হইতাছে, এই জায়গা থেকে এই জায়গায়, এই জায়গা থেকে এই জায়গায়, আবার আরেকটা পোল এই জায়গা থেকে এই জায়গায়, এই জায়গা থেকে এই জায়গায়। ক্লিয়ার? এই যে পোলের যে একটা মুভমেন্ট, একটা যে লোকাস তৈরি হলো, এটাই হলো আমাদের রুট লোকাস। বুঝতে পারছো তো? হ্যালো স্যার একটা পজিটিভ দিকে আর একটু ওই যে স্যার রিয়েল আর ইমাজিনারি। হ্যাঁ 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 হ্যাঁ, দুইটা পোলই প্রথমে ছিল আমাদের রিয়েল পার্ট, রিয়েল পোর্শনে ছিল, একটা 0 তে ছিল, একটা -2 তে ছিল, রিয়েল অ্যাক্সিসের মধ্যেই ছিল, রিয়েল অ্যাক্সিসের মধ্যেই ছিল। কিন্তু জি স্যার। হ্যাঁ পজিটিভের মান চেঞ্জ করার সাথে সাথে আমাদের রিয়েল অ্যাক্সিস থেকে থেকে আবার ইমাজিনারি অ্যাক্সিসে চলে গেল। আরো যদি চেঞ্জ করি, কে এগুলো 3 দেই, দেখবা সে আবার মুভ করতেছে, 4 দিলে মুভ করতেছে, 5 দিলে মুভ করতেছে, 6 7 8 10 এরকম কে ইকুয়াল টু ইনফিনিটি পর্যন্ত এই আমাদের পোলটা অনবরত মুভ করতে থাকবে। মুভ করতে 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 সে একটা পাথ ক্রিয়েট করবে। ঠিক আছে, এই পাথটাই, ওই ওভারঅল পাথটাকে আমরা এখন আমরা আইডেন্টিফাই করব। আমাদের এই ম্যাথ, এই অধ্যায়ের কাজই হলো আমাদের এই পোলের পাথটাকে আইডেন্টিফাই করা, একটা পোল কোন দিক দিয়ে ঘুরতে পারে। ঠিক আছে, এটা বুঝতে পারছো তো? কাটি দিস। হ্যাঁ বুঝতে পারছো? হ্যালো হ্যালো হ্যাঁ, শোনা যাইতেছে আমার কথা নাকি নেট সমস্যা? জি স্যার। স্যার শোনা যাচ্ছে, স্যার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই, যদি কোনো কোশ্চেন না থাকে নেক্সট স্লাইডে যাই। দেখো এখন রোড লোকাস বের করার কিছু প্রসিডিউর আছে। একটু বুঝাই দিন, একটু একটু বুঝাইতে হবে? বুঝাই দিন স্যার। আচ্ছা ঠিক আছে, আবার বুঝাচ্ছি। কে সাদ্দাম? হ্যাঁ, খেয়াল করে দেখো, ধরো আমাদের যে কোনো একটা ট্রান্সফার ফাংশন দেয়া আছে, ধরো এটা একটা কোন একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন কে ডিভাইডেড বাই s ইনটু s প্লাস 2, কোন একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন দেয়া আছে। তো এটা হলো আমাদের ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, যে ট্রান্সফার ফাংশনটা দেয়া আছে এটা হলো আমাদের সিস্টেমের ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। তো আমাদের কি করতে হবে, ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন বের করতে হবে। ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের ডিনোমিনেটরটা কি হয়? আমরা জানি ক্লোজ লুপ জি ট্রান্সফার স্যার। যদি সেটা নেগেটিভ ফিডব্যাক থাকে, ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের ডিনোমিনেটর হয় 1 প্লাস জিএস ইনটু এইচএস, অর্থাৎ ডিনোমিনেটর থাকে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের 1 প্লাস জিএস ইনটু এইচএস, এটা আমরা জানি। তো এটা হলো আমাদের এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন 1 প্লাস জিএস ইনটু এইচএস, 0 লিখলাম। তো এখানে জিএস এর মান বসাইলাম, জিএস এর মান হলো কে বাই এস ইনটু এস প্লাস 2, এবং এইচএস এর মান বসাইলাম 1। তো এই সমীকরণটাকে আমি সিম্পলিফাই করব। এই সমীকরণকে সিম্পলিফাই করলে আমাদের এই সমীকরণ দাঁড়ায় এস স্কয়ার প্লাস টোয়াইস এস প্লাস কে ইকুয়াল টু 0 দাঁড়ায়। তো এই সমীকরণে আমাদের কে এর মানকে এখন আমি ভেরি করাবো। প্রথমে মনে করি কে এর মান 0, কে এর মান 0 এর জন্য এস এর মান বাড়াইলো 0 এবং মাইনাস, কে এর মান 1 এর জন্য এস এর মান বাড়াইলো -1 -1। আচ্ছা, সাউন্ডটা একটু মিউট করলে ভালো হতো, আর সাউন্ড মনে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, তারপর কে ইকুয়াল টু 1 এর জন্য আমাদের বাড়ালো, কি বাড়ালো, এস ইকুয়াল টু -1 -1। আবার কে এর মান যখন 2 করলাম, এই স্লাইডে যাই, যে কে এর মান 2 করলাম, তখন আমাদের বের হইলো এস ইকুয়াল টু -1 প্লাস জে, আরেকটা মান বাড়ালো -1 মাইনাস জে। তো এখন সবগুলো আমি বসাই। প্রথমে কে ইকুয়াল টু 0 এর জন্য কি আসছিল, কে ইকুয়াল টু 0 এর জন্য ছিল এই যে দুই জায়গায়, কোথায় কলমটা দেই, হ্যাঁ, কে ইকুয়াল টু 0 এর জন্য একটা ছিল 0 আর একটা ছিল -2, দুইটা পোল ছিল, এস এর দুইটা মান ছিল, একটা ছিল 0 একটা -2। কে ইকুয়াল টু 1 এর জন্য আমাদের কি আইলো, -1 আসলো, তাই না? 0টা সরে আসলো কোন জায়গায়, এই -1 এর দিকে, আবার মাইনাস এই যেটা -2টা সরে গেল আমাদের -1 এর দিকে। এই দুইটা জিনিস -1 এ মিলিত হইলো। এখানে কিন্তু দুইটা পোল আছে, এটা হলো কে ইকুয়াল টু 1 এর জন্য, এটা কে ইকুয়াল টু 1 এর জন্য। এখন কে ইকুয়াল টু 2 এর জন্য কি হইছে, -1 প্লাস জে, -1 প্লাস জে কোন জায়গায়, এটা যদি হয় -1 তাহলে প্লাস জে হলো আমাদের এই অ্যাক্সিসটা হলো জে অ্যাক্সিস, মানে ইমাজিনারি অ্যাক্সিস, তাহলে এই জায়গায় -1 প্লাস জে। আর -1 মাইনাস জে এটা কোন জায়গায় হবে, এটা যদি -1 হয় মাইনাস জে হলো এই জায়গায়। ঠিক আছে, অর্থাৎ এই দুই পয়েন্ট ইমাজিনারি অ্যাক্সিসে এটা।
তো এই 2 পয়েন্ট, তাহলে পোল দুটো কি আমাদের সরে গেল না? একটা পোল এইদিকে চলে গেল আর একটা পোল এইদিকে চলে গেল। এই যে দেখো পোলের কিন্তু একটা মুভমেন্ট হচ্ছে, এদিকে মুভমেন্ট, পোলের একটা মুভমেন্ট হচ্ছে। এটাই হলো পোলের মুভমেন্ট, অর্থাৎ পোল কোন পথে ভ্রমণ করতেছে সেটাই। রোট লোকাস হলো ওইটাই, যেটা হলো পোল আমাদের কোন পথে ভ্রমণ করে সেটাই হলো তার রোট লোকাস, অর্থাৎ রোট লোকাস অর্থাৎ রোটের চলার পথ, ঠিক আছে? সেটাই হলো রোট লোকাস। আমাদের এই এক্সাম্পলে আমরা এই রোটের চলার পথ, রোট কোন কোন পথ দিয়ে মুভ করে এটা আমরা বের করব। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। হ্যাঁ, রুলস অফ রুট লোকাস প্লট। রুট লোকাস প্লট করার রুলস, 1 নাম্বার রুট লোকাস প্লট করার রুলস যেটা হলো যে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে রুট লোকাসটা সবসময়, অর্থাৎ রুটের চলার পথটা সবসময় সিমেট্রিক থাকবে, ঠিক আছে? দি রুট লোকাস ইজ অলওয়েজ সিমেট্রিক উইথ রেসপেক্ট টু রিয়েল অ্যাক্সিস, অর্থাৎ রিয়েল অ্যাক্সিসের সাপেক্ষে রুট লোকাসের চলার পথটা সবসময় সিমেট্রিক থাকবে। যেমন একটা রোড যদি এইদিকে যায় তাহলে আরেকটা রোড অবশ্যই এইদিকে যাবে, ঠিক আছে? এটা সিমেট্রিক হবে, অর্থাৎ উপরের অংশে যা থাকবে নিচের অংশে তাই থাকবে, সিমেট্রিক ইন নেচার থাকবে। একটা রোড যদি এইদিকে যায় আরেকটা রোড অলওয়েজ এইদিকে যাবে, অর্থাৎ সিমেট্রিক ইন নেচার থাকবে। এটা হলো 1 নাম্বার শর্ত, অর্থাৎ উপরের অংশে যেরকম থাকবে দেখতে নিচের অংশও দেখতে একই রকম থাকবে। ক্লিয়ার? এটা হলো মিররের মতো। হ্যাঁ হ্যাঁ, এটা হলো 1 নাম্বার কন্ডিশন। এখন 2 নাম্বার কন্ডিশনে আসি। তো টোটাল প্রথমে আমাদের, এরপর আমাদের কি করতে হবে? 2 নাম্বার রুল হইলো আমাদের টোটাল লোকেশন অর্থাৎ চলার পথ, টোটাল পাথ আমাদের বের করতে হবে। একটা সিস্টেমের জন্য রুটের চলার পথ কয়টা হবে এটা আমরা ডিপেন্ড করব পোলস এবং জিরোস এর সংখ্যার মধ্যে উপরে, অর্থাৎ পোল এবং জিরোর মধ্যে যার সংখ্যা বেশি থাকবে তার রুটের চলার পথ অতগুলো হবে। মনে করো কোন একটা সিস্টেমের পোলস আছে 5টা, জিরো আছে 3টে, 5 এবং 3-এর মধ্যে বড় কোনটা? 5। সুতরাং ওই সিস্টেমের জন্য রুটের পথ থাকবে 5টা। ক্লিয়ার? আবার মনে করো কোন একটা সিস্টেমের মধ্যে জিরো আছে 4টে, পোল আছে 2টে, তাহলে ওই সিস্টেমে জিরো বড়। সুতরাং চলার পথ, রুটের চলার পথ থাকবে আমাদের লকি কয়টা থাকবে? 4টে থাকবে। ক্লিয়ার? এটা হলো 2 নাম্বার রুল। স্যার বড় সংখ্যাকে প্রাধান্য দেওয়া হবে। বড় সংখ্যাটাই প্রাধান্য, পোল এবং জিরোর মধ্যে যেটা বড়। এখানে কি লিখছে? দি রোড লোকাস অলওয়েজ স্টার্ট ফ্রম দি ওপেন লুপ পোলস এন্ড টার্মিনেট অন আইদার ফাইনাইট ওপেন লুপ জিরোস অর ইনফিনিটি। আরেকটা জিনিস রুলস দেখি, সেটা হলো যে রোড লোকাস, একটা রোটের চলার পথ সব সময় পোল থেকে শুরু হয়, কখনো রুটের চলার পথ জিরো থেকে শুরু হয় না। অলওয়েজ রুটের চলার পথ তার পোল থেকে শুরু হবে, এবং পোল থেকে শুরু হয়ে হয়ে সে হয় ইনফিনিটির দিকে যাবে, তা না হলে সে জিরোর দিকে যাবে। অর্থাৎ তার শেষ হবে, তার চলার পথ শেষ হবে হয় সে ইনফিনিটির দিকে চলে যাবে অথবা সে জিরোতে যায় মিলিত হবে। যেমন ধরো এই এক্সাম্পলে, আমাদের এক্সাম্পলটা একটু দেখি। এই যে রুটের চলার পথ, মনে করো এটা একটা পোল, পোল থেকে শুরু হয়েছে চলার পথটা, পোল থেকে শুরু হয়ে সে কি করছে? সে জিরোতে যায় মিলিত হয়েছে, জিরোতে যায় মিলিত হয়েছে। পোল থেকে শুরু হয়ে সে কি হয়েছে? জিরোতে যায় মিলিত হয়েছে। আবার এই এক্সাম্পলে দেখো, পোল থেকে শুরু হয়ে সে ইনফিনিটিতে দৌড় দিছে, পোল থেকে শুরু হয়ে সে ইনফিনিটিতে দৌড় দিছে, অর্থাৎ সে হয় ইনফিনিটিতে চলে যাবে অথবা সে জিরোতে চলে যাবে। যেটা ইনফিনিটিতে চলে যাবে এর অর্থ হলো ইনফিনিটিতে জিরো তার জন্য অপেক্ষা করতেছে, অর্থাৎ জিরো ভ্যালুটা এমন যে সেই জিরোটা ইনফিনিটিতে আছে, এই জন্য সে ইনফিনিটির দিকে রওনা দিচ্ছে, ঠিক আছে? আবার আবার যেটা জিরোতে মিলবে অর্থাৎ সে জিরো, অর্থাৎ মোট কথা হলো পোল লোকাস সবসময় পোল থেকে জিরোর দিকে মুভ করে। জিরোটা যদি ইনফিনিটিতে থাকে তাহলে সে ইনফিনিটির দিকে রওনা দিবে, আর জিরোটা যদি কোনো একটা জায়গায় থাকে তাহলে ওই জায়গাতেই সে রওনা দিবে। ক্লিয়ার? জি স্যার। এটা হলো মোট কথা। এখন ইনফিনিটিতে থাকলেও স্যার জিরো, আর জিরোতে থাকলেও জিরো, ঠিক আছে? এখন ইনফিনিটি জিরোতে আমরা বের করতে পারি না, যে কারণে আমরা বলি যে পোল হয় ইনফিনিটিতে রওনা দিবে, তা না হলে জিরোতে যায় মিশবে। ঠিক আছে? ওকে জি স্যার। ওকে, এখন যে কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, যে কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে আমাদের পোল এবং জিরো সবসময় কিন্তু ইকুয়ালি থাকে। যদিও সিস্টেমের মধ্যে আমরা দেখি কোন ধরনের জিরো নাই, পোল আছে, এরকম সিস্টেমও দেখি। এর অর্থ কি? যে কয়টা জিরো নাই ওই সব কয়টা জিরো ইনফিনিটিতে বসে আছে। ঠিক আছে? যে কোনো সিস্টেমের ক্ষেত্রে পোল এবং জিরো সমান সমান থাকার কথা।
বুঝতে পারছো? যদি দেখো কোন একটা সিস্টেমের মধ্যে তুমি তোমার জিরো নাই, এর অর্থ হলো ওই সিস্টেমের বাকি যতগুলো জিরো আছে সব ইনফিনিটিতে যায় বসে আছে। ঠিক আছে, ওকে। তাহলে এটা গেল। এরপরে একটা আমরা দেখি, এরপরেরটা আমাদের কি বলছে, টোটাল নাম্বার অফ অ্যাসিম্পটোটস। টোটাল নাম্বার অফ অ্যাসিম্পটোটস আমরা বের করব পি মাইনাস জেড। একটা রুট লোকাস অ্যানালাইসিস ক্যালকুলেশন করতে গেলে আমাদের নাম্বার অফ অ্যাসিম্পটোটস বের করতে হবে। নাম্বার অফ অ্যাসিম্পটোটস জিনিসটা কি? নাম্বার অফ অ্যাসিম্পটোটস জিনিসটা হলো, অ্যাসিম্পটোট সহজ কথায় বলতে গেলে পোলের চলার পথ। ঠিক আছে, পোলের চলার পথ সহজ কথায় বলতে গেলে। তো নাম্বার অফ লোকেশন স্যার চলাপথ তো স্যার একটা জিনিস বুঝলাম না। আচ্ছা, লোকেশন চলার পথ বলতে ওইটা ওইটা না। লোকেশন জিনিসটা হলো যে যেমন ধরো পোল কিন্তু এখান থেকে, বুঝতাম না স্যার। পোল কিন্তু এখান থেকে এই জায়গায় আসছে। একটা জিনিস খেয়াল করি, ধরো এটা এখান থেকে এই জায়গায় আসছে, এই জায়গায় থেকে গিয়ে এই জায়গায় গেছে, এই জায়গায় থেকে গিয়ে এই জায়গায় গেছে। ঠিক আছে, এইটা। তাহলে দেখো এই যে একটা, এই যে দুইটা, সুতরাং এর আমরা কি দেখতেছি, এর লোক কি হলো আমাদের টোটাল হলো দুইটা। ঠিক আছে, একটা দুইটা। আবার খেয়াল করে দেখো এই আমরা এটা কিন্তু মোটামুটি আবার এখানে খেয়াল করি, এটা দেখলা, এই যে এটা দেখলা। ঠিক আছে, আমরা কিন্তু এক্সিসের মধ্যে যেটা আছে সেটা কিন্তু আমরা কাউন্টি করি নাই, এটা কিন্তু কাউন্টি করতেছি না। এখানে তার অ্যাসিম্পটোট দুইটা, একটা হলো এইদিকে রওনা দিছে, একটা হলো আমার এইদিকে রওনা দিছে। ঠিক আছে, ঠিক আছে। অর্থাৎ সে ইনফিনিটির দিকে যে আমাদের পথটা চলে যেতেছে, সেই পথের কথা বলতেছি। ঠিক আছে, অ্যাসিম্পটোটটা দেখো, সে কিন্তু একবার এইদিকে দৌড় দিছে, এইদিকে দৌড় দিছে, তার অ্যাসিম্পটোট হলো দুইটা। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে এই টোটাল নাম্বার অফ অ্যাসিম্পটোট বের করার সিস্টেমটা হলো পোল মাইনাস জিরো, অর্থাৎ পি মাইনাস জেড। পোল থেকে জিরো বাদ দিলে আমাদের যা থাকবে, অর্থাৎ নাম্বার অফ পোল নাম্বার অফ জিরো, অর্থাৎ পোল থেকে জিরো বাদ দিলে যেটা থাকবে সেটা হলো তার অ্যাসিম্পটোট। এখন অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোট, এখন এই যে আমাদের বিভিন্ন জায়গায় ইনফিনিটির দিকে যে দৌড় দিতেছে, এইটা আমাদের কি অ্যাঙ্গেলে দৌড় দিতেছে, এটা আমার এখন বের করতে হবে। এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। এই অ্যাঙ্গেল বের করার ফর্মুলা হলো থিটা ইকুয়াল টু টুয়াইস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই পোল মাইনাস 0 ইন্টু 180 ডিগ্রি। তো এক্স ইকুয়াল টু এখানে বলতে পারে 0 1 2 3, না এটা। তো এক্স এর মান এটা ডিপেন্ড করে হলো আমাদের টোটালটাই ডিপেন্ড করে আমাদের অ্যাসিম্পটোটের উপরে। ঠিক আছে, যদি আমাদের অ্যাসিম্পটোট 2 হয় তাহলে আমরা 0 1 নিব, অ্যাসিম্পটোট 3 হলে 0 1 2 নিব, অ্যাসিম্পটোট 4 হলে 0 1 2 3 নিব এক্স এর মান। ঠিক আছে, অর্থাৎ অ্যাসিম্পটোট যদি 2 হয় তাহলে এখানে দুইটা মান নিব 0 1, অ্যাসিম্পটোট 3 হলে তিনটা মান নিব, অ্যাসিম্পটোট 4 হলে আমাদের চারটা মান নিব। আমরা যখন एग्जांपल দেখব তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। করে আমাদের কয়েকটা থিটা বের করব, অর্থাৎ চারটি অ্যাসিম্পটোট হলে আমাদের চারটা থিটা বের হবে, পাঁচটা অ্যাসিম্পটোট হলে পাঁচটা থিটা বের হবে। অর্থাৎ প্রত্যেকটা অ্যাসিম্পটোটের ডিরেকশনটা আমাদের বের করতে হবে, অর্থাৎ কোন ডিরেকশনে আমাদের পোল দৌড় দিতেছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, 6 নাম্বার জিনিসটা যেটা পড়বো সেটা হলো সেন্ট্রয়েড অফ অ্যাসিম্পটোট। এখন ঘটনা হলো সেন্ট্রয়েড অফ অ্যাসিম্পটোট জিনিসটা কি। এখন এই যে প্রত্যেকটা অ্যাসিম্পটোট আছে, এই প্রত্যেকটা অ্যাসিম্পটোট কিন্তু একটা জায়গায় গিয়ে মিলিত হয়, অর্থাৎ রিয়েল এক্সিসে একটা জায়গায় মিলিত হয়। যেমন ধরো এই एग्जांपले ধরো এখানে দুইটা অ্যাসিম্পটোট আছে, একটা অ্যাসিম্পটোট এইদিকে দৌড় দিছে, একটা অ্যাসিম্পটোট এইদিকে দৌড় দিছে। এই দুইটা কই মিলিত হইছে? এই জায়গায় মিলিত হইছে না, এই জায়গায় মিলিত হইছে। তাহলে এই লোকেশনটা হলো তার সেন্ট্রয়েড অফ অ্যাসিম্পটোট, অর্থাৎ দুইটা অ্যাসিম্পটোট যে বিন্দুতে মিলিত হয়, বা পাঁচটা অ্যাসিম্পটোট থাকলে পাঁচটা অ্যাসিম্পটোট বা ছয়টা অ্যাসিম্পটোট যে বিন্দুতে মিলিত হইতাছে রিয়েল এক্সিসের, ওই বিন্দুটাকে বলতে হয়, বলা যায় তার সেন্ট্রয়েড অফ অ্যাসিম্পটোট। ঠিক আছে, তো এই লোকেশনটা আমাদের বের করতে হবে। একটা एग्जांपल দেখাইলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা, एग्जांपल না দেওয়া পর্যন্ত একটু কঠিন কঠিন মনে হবে। ঠিক আছে, তো সেন্ট্রয়েড অফ অ্যাসিম্পটোট বের করার ফর্মুলা হলো সামেশন অফ রিয়েল পার্ট অফ পোল, অর্থাৎ একটা পোলের রিয়েল পার্ট এবং মাইনাস সামেশন অফ রিয়েল পার্ট অফ জিরো। তো রিয়েল পার্ট অফ পোল কে যোগ করে রিয়েল পার্ট অফ জিরো থেকে, জিরো কে বাদ দিলে এখান থেকে ডিভাইডেড বাই নাম্বার অফ পোল নাম্বার অফ জিরো। ঠিক আছে, পি হলো নাম্বার অফ পোল, জেড হলো নাম্বার অফ জিরো,
আর এটা হলো রিয়েল পার্ট অফ পোল, রিয়েল পার্ট অফ জিরো, সামেশন অফ রিয়েল পার্ট অফ পোল, সামেশন অফ রিয়েল পার্ট অফ জিরো ডিভাইডেড বাই নাম্বার অফ পোল মাইনাস নাম্বার অফ জিরো। তো এটা দিয়ে আমাদের সেন্ট্রয়েড অফ এসিম্পটোট আমরা বের করি, ঠিক আছে। সেন্ট্রয়েড অফ এসিম্পটোট বের হয়ে যাওয়ার পরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো ব্রেক ওয়ে পয়েন্ট, ব্রেক এওয়ে পয়েন্ট বের করা। তো ব্রেক এওয়ে পয়েন্টটা কি? ব্রেক ওয়ে পয়েন্টটা যদি আমরা দেখি, আচ্ছা তার আগে দেখি নাম্বার অফ ব্রাঞ্চেস মিনিটেড। আচ্ছা হ্যাঁ, এখন সেন্ট্রয়েডটা যে আমরা দেখাইলাম, সেন্ট্রয়েড এই যে দুইটা অ্যাসিম্পটোট দেখা, দুইটা অ্যাসিম্পটোট আমাদের এক বিন্দুতে মিলিত হয়েছে। এটা ব্রেক ওয়ে পয়েন্ট এবং ব্রেক ইন পয়েন্ট, এই দুইটা জিনিস আমরা একটু বুঝি। ব্রেক ওয়ে পয়েন্ট এবং ব্রেক ইন পয়েন্টকে ক্যালকুলেট করা হয় ডিকে বাই ডিএস দিয়ে। কে এর ইকুয়েশন আমরা বের করি, কে এর ইকুয়েশনকে যদি আমি ডিফারেন্সিয়েট করি এস এর সাপেক্ষে, তাহলে আমাদের এটা ইকুয়াল টু 0 ধরে আমাদের সলিউশন করলে এস এর মান যেটা বাড়ায় সেটা হলো তার ব্রেক ওয়ে এবং ব্রেক ইন পয়েন্ট। ব্রেক ওয়ে এবং ব্রেক ইন পয়েন্ট জিনিসটা কি? ব্রেক ইন পয়েন্টটা দেখি। প্রথমে ব্রেক ওয়েটা দেখে, মনে করে একটা পোল, আমরা জানি আমাদের রোড সব সময় পোল থেকে শুরু হয়, পোল থেকে শুরু হয়ে কোন দিকে যায়? জিরোর দিকে যায়, তাই না? তো আমরা মনে করি যে একটা পোল এই জায়গায় এই দিকে রওনা দিছে, আর একটা পোল এই দিকে রওনা দিছে। এই দুইটা পোল দুই দিকে রওনা দেওয়ার পর মাঝখানে যে জায়গায় যায় মিলিত হইতাছে, এই মিলিত পয়েন্ট থেকে সে কি করছে? এই দিকে একটা রওনা দিছে, নিচের দিকে একটা রওনা দিছে। তো এই যে এই পয়েন্টে যায় মিলিত হইলো, এই পয়েন্টটাকে বলা হয় ব্রেক এওয়ে ব্রেক এওয়ে পয়েন্ট। অর্থাৎ এই জায়গায় গিয়ে আমাদের পোলটা দুই দিকে রওনা দিল, ঠিক আছে, বিপরীত দুই ডিরেকশনে রওনা দিছে। খেয়াল করে দেখছো? তো এই লোকেশনে যাওয়ার পরে দুইটা পোল কি করলো? দুই ডিরেকশনে দৌড় শুরু করছে। সুতরাং এটা হলো ব্রেক অ্যাওয়ে, অর্থাৎ পরস্পর থেকে দূরে সরে যাইতেছে পোল দুইটা। অর্থাৎ দুইটা পোলের মাঝে সবসময় ব্রেক অ্যাওয়ে পয়েন্ট থাকে। যদি দুইটা পোল পরস্পরের দিকে রওনা দেয় তাহলে দুইটার মাঝে আমাদের কি থাকবে? একটা ব্রেক অ্যাওয়ে পয়েন্ট থাকবে। এরকমও তো হইতে পারতো, এরকমও তো আমি বলতে পারতাম যে এই পোলটা আমাদের মাঝখানে আসে নাই, ধরো এই পোলটা এই দিক পর্যন্ত আসছে, কিন্তু এই পোলটা আগ বাড়ায় বেশি দূর আসছে, আসার পরে সেই দিকে রওনা দিচ্ছে, এরকম হইতে পারতো না? যে এটা সে বেশি মুভ করে না, এই বন্ধ মুভ করছে, এটা সে বেশি মুভ করছে, মুভ করে ইভেন আসছে, করার পরে সে এদিকে রওনা দিচ্ছে, এটা এদিকে রওনা দিচ্ছে, তাহলে তার ব্রেকওয়ে পয়েন্টটা হচ্ছে এইটা। এই ব্রেকওয়ে পয়েন্টটা বের করলে আমরা বুঝতে পারবো যে দুইটা পোল দুই দিকে রওনা দিয়ে কোন পয়েন্ট থেকে বিপরীত ডিরেকশনে রওনা দিতেছে, ঠিক আছে। এটা হলো তার ব্রেকওয়ে পয়েন্ট। আবার ব্রেক ইন পয়েন্টটা হলো জিরোর ক্ষেত্রে প্রযোজ্য। আমরা কি জানি? আমরা জানি জিরোর দিকে আমাদের সব সময় লোকাস আমাদের রওনা দেয় জিরোর দিকে, পোল থেকে বাইরে চলে যায়, জিরোর দিকে রওনা দেয়। এই যে দেখো এখানে দুইটা পোল, আমাদের আমাদের লোকাসটা কি করতেছে দেখো, যে এখানে পোল দুইটা জিরোর দিকে রওনা দিচ্ছে, একটা এই জিরোর দিকে, একটা এই জিরোর দিকে, কিন্তু কোনো একটা পয়েন্ট থেকে তো জিরোর দিকে রওনা দিচ্ছে। যেমন এই দিকে পোলটা আমাদের আসলো, আসার পরে এই জায়গায় আসার পরে কি করলো? একটা এদিকে চলে গেল, একটা এদিকে চলে গেল, অর্থাৎ এই পয়েন্টে দুইটা পোল ইন হইলো, অর্থাৎ একত্রিত হইলো। এটাকে বলতেছে আমরা ব্রেক ইন পয়েন্ট। অর্থাৎ যে পয়েন্টে গিয়ে দুইটা পোল মিলিত হইলো, মিলিত হওয়ার পর তারা জিরোর দিকে রওনা দিল, সেই পয়েন্টটা হলো আমাদের ব্রেক ইন পয়েন্ট। সাধারণত দুইটা জিরোর মাঝে একটা ব্রেক ইন পয়েন্ট থাকে। ক্লিয়ার? বুঝতে পারছো তো? জি স্যার। ওকে, তাহলে এইটুকু যদি আমরা বুঝি, স্যার ব্রেক ইন আর হলো ব্রেক অ্যাওয়ে, হ্যাঁ, ব্রেক ইন মানে হলো দুইটা পোল যে জায়গায় মিললো, আর ব্রেক ওয়ে হলো দুইটা পোল যে জায়গায় পরস্পর বিপরীত দিকে চলে গেল, ঠিক আছে, পরস্পর থেকে দূরে সরে গেল, এটা হলো অ্যাওয়ে। আর ইন মানে যে দুই জায়গায় মিললো। জিরোর ক্ষেত্রে দুইটা জিরোর মাঝে ব্রেক ইন থাকে, দুইটা পোলের মাঝে ব্রেক অ্যাওয়ে থাকে। এটা মনে রাখবো, দুইটা জিরোর মাঝে ব্রেক ইন এবং দুইটা পোলের মাঝে ব্রেক অ্যাওয়ে। ওকে, জি স্যার। আচ্ছা, তারপরে আমরা এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করি, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এখানে নাম্বার অফ ব্রাঞ্চেস টার্মিনেটিং অন ইনফিনিটি। যদি পোল বড় থাকে, জিরো ছোট থাকে কোন একটা সিস্টেমে, তাহলে ব্রাঞ্চ টার্মিনেট এট ইনফিনিটি, অর্থাৎ ব্রাঞ্চ আমাদের ইনফিনিটিতে যায় শেষ হয়, ঠিক আছে। কোনো না কোনো ব্রাঞ্চ আমাদের ইনফিনিটিতে যায় শেষ হবে। যদি পোল বড় থাকে, জিরো ছোট থাকে, আমি কি বলছি? পোল এবং জিরো সবসময় সমান থাকে একটা সিস্টেমে, ঠিক আছে। কোন সিস্টেমে অবশ্যই পোল এবং জিরো সমান থাকবে। মনে করো কোন সিস্টেমে 5টা পোল আছে, 3টা জিরো আছে, এমন একটা সিস্টেম পাইছি। এখানে তো তার জিরো 5টা থাকার কথা ছিল, কিন্তু আছে 3টা, বাকি দুইটা কই আছে? বাকি দুইটা ইনফিনিটিতে আছে, ঠিক আছে। সুতরাং আমাদের 5 - 3 = 2,
দুইটা লোকাস আমার ইনফিনিটির দিকে রওনা দিবে, দুইটা লোকাস আমার ইনফিনিটিতে যায় শেষ হবে, অর্থাৎ সেখানে ইনফিনিটিতে আমাদের জিরো আছে, ইনফিনিটিতে জিরো অপেক্ষা করতেছে। ঠিক আছে, যদি এরকম থাকে জিরো বড় পোল ছোট, তাহলে কি হয়? জিরো বড় পোল ছোট এর অর্থ হইল যে আমাদের পোল আছে, যেমন জিরো 5টা পোল 3টা, তাহলে দুইটা আমাদের সরি জিরো যেমন 5টা পোল 2টা 3টা, তাহলে বাকি দুইটা পোল আমাদের আছে, কিন্তু সেটা কই আছে? সেটা ইনফিনিটিতে আছে। তাহলে ইনফিনিটি থেকে দুইটা পোল আমাদের কি কোন জায়গায় আসবে? জিরোর দিকে রওনা করবে। অর্থাৎ যদি জিরো বড় থাকে পোল ছোট থাকে, তাহলে অবশ্যই সেটা ব্রাঞ্চ উইল স্টার্ট এট ইনফিনিটি, ব্রাঞ্চ ইনফিনিটি থেকে আসবে, আইসা আমাদের জিরোতে মিলিত হবে। আর যদি পোল বড় থাকে জিরো ছোট থাকে, তাহলে আমাদের ব্রাঞ্চ কি করবে? ইনফিনিটির দিকে রওনা দিবে, কারণ ইনফিনিটিতে যায় জিরো আছে। বুঝতে পারছো কি বললাম? স্যার যদি আমাদের কোন প্রত্যেকটা সিস্টেমের ভিতরে পুলের সংখ্যা এবং জিরো সংখ্যা সমান থাকে, যেমন ধরো, হ্যালো শোনা যেতেছে? হ্যাঁ, মনে করো এটা একটা সিস্টেম, এই সিস্টেমে আমাদের মনে করে এমন একটা সিস্টেম আছে যেখানে আমাদের পোল আছে আমাদের মনে করি 5টা, আমাদের জিরো আছে মনে করি আমাদের 3টা, তাহলে না, তাহলে পোল মাইনাস জিরো কত? পোল মাইনাস জিরো সমান সমান আমাদের 2টা, 5 মাইনাস 3 দিলে 2, তাই না? সুতরাং 5টা পোল ধরো, 5টা পোল মনে করো এরকম পোল 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক না? আবার জিরো আছে এখানে, ধরো জিরো আছে 3টা, সুতরাং 2টা থাকবে, প্রত্যেকটা পোল তো জিরোতে যা মিলবে, একটা পোল জিরোতে মিললো, 2টা পোল জিরোতে মিললো, 3 নাম্বার পোল জিরোতে মিললো, 4 নাম্বার এবং 5 নাম্বার পোল কি করবে? তার জন্য তো জিরো নাই, তার জন্য জিরো কোথায় আছে? ইনফিনিটিতে আছে। কি করবে সে? 4 নাম্বার পোল ইনফিনিটির দিকে রওনা দিবে, 5 নাম্বার পোলও ইনফিনিটির দিকে রওনা দিবে। ক্লিয়ার? দুইটা পোল ইনফিনিটির দিকে রওনা দিবে, রওনা দিয়ে সে ওইখানে জিরোর সাথে মিলিত হবে, অর্থাৎ তার ডিরেকশন হবে এইরকম, পোল থেকে আমাদের ইনফিনিটির দিকে, অর্থাৎ সে ব্রাঞ্চ টার্মিনেট, অর্থাৎ ব্রাঞ্চ শেষ হবে ইনফিনিটিতে যায়। যদি এরকম হয়, আমাদের পোলের সংখ্যায় আছে হলো 3, পোলের সংখ্যা 3টা, জিরোর সংখ্যা আছে 5টা, তাই না? আর 1 নাম্বার পোল জিরোতে মিললো, 2 নাম্বার পোল আরেক জিরোতে মিললো, 3 নাম্বার পোল আরেক জিরোতে মিললো, এখন 4 এবং 5 নাম্বার পোল এবং 4 নাম্বার জিরো এবং 5 নাম্বার জিরো খালি পড়ে আছে, তার জন্য তো কোনো পোল নাই। এখন সে কি করবে? এই ইনফিনিটি থেকে দুইটা পোল চলে আসবে, একটা পোল চলে আসবে 4 নাম্বার জিরোতে, আর একটা পোল চলে আসবে 5 নাম্বার জিরোতে, অর্থাৎ ইনফিনিটি থেকে আমাদের পোল রওনা দিবে, রওনা দিয়ে আমাদের এই জিরো গুলা কভার করে ফেলবে। ঠিক আছে, এটাই বললাম যে যে যদি পোল বড় থাকে তাহলে ইনফিনিটিতে জিরো আছে, যদি জিরো বড় থাকে তাহলে ইনফিনিটিতে পোল আছে। ঠিক আছে, ওকে। এরপরে আরেকটা টার্ম আমরা দেখি, সেটা হলো a point on the real axis lies on the locus if the number of open loop poles plus zeros on the real axis to the left half of S plane is odd. আচ্ছা, এটা কি বুঝাইলাম আমি একটু খেয়াল করে দেখাই, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমি একটু খেয়াল করি। মনে করো এটা একটা আমাদের, এটা হলো আমাদের সিগমা, এটা হলো আমাদের সিগমা, আর এটা হলো আমাদের জে ওমেগা, তাই না? আলটিমেটলি এটা কি প্ল্যান? এটা হলো একটা এস প্ল্যান, এটা একটা এস প্ল্যান না? এটাকে কিন্তু এস প্ল্যান বলা হয়, খেয়াল করো, এটা কিন্তু এস প্ল্যান। এস প্ল্যান কি জিনিস? এস প্ল্যান হইলো গিয়া ল্যাপ্লাস ডোমেইন, এস প্ল্যান হইলো তার ল্যাপ্লাস ডোমেইন। ঠিক আছে, ল্যাপ্লাস ডোমেইনের রিয়েল অ্যাক্সিস কে বলা হয় সিগমা এবং ইমাজিনারি অ্যাক্সিস কে বলা হয় জে ওমেগা। ঠিক আছে, ল্যাপ্লাস ডোমেইনের রিয়েল অ্যাক্সিস কে সিগমা বলা হয়, ইমাজিনারি অ্যাক্সিস কে বলা হয় জে ওমেগা। ঠিক আছে, তো এই এই এস প্লেনের মনে করো লেফট হাফে আমার পোলগুলো আছে, বাম পাশে আমাদের পোলগুলো আছে, মনে করো একটা পোল আছে এখানে, আরেকটা পোল আছে এখানে, আরেকটা পোল আছে এইখানে। ঠিক আছে, ধরো এখানে একটা জিরো আছে, এখানে একটা জিরো আছে, এখানে একটা জিরো আছে, এটা একটা জিরো। ঠিক আছে, আচ্ছা, এখন এই ফর্মুলা যেটা বলতেছে সেটা হলো যে একটা পোল
সবসময় তার রিয়েল অ্যাক্সিস দিয়েই যাবে যদি সেই পোলের বাম পাশে অড নাম্বার অফ জিরো এবং পোল থাকে। অড নাম্বার অফ জিরো এবং পোল যদি না থাকে তাহলে সে রিয়েল অ্যাক্সিস দিয়ে যাবে না। খেয়াল করে দেখো, যখন এই পোল থেকে আমাদের লোকাস যাত্রা শুরু করলো, এই পোল থেকে যখন আমাদের লোকাস যাত্রা শুরু করলো, সে তখন তার বাম দিকে তাকায় দেখতেছে, বাম দিকে কি দেখতেছে সে তাকায়, যে এখানে একটা দুইটা তিনটা, ঠিক আছে, সে দেখতেছে যে তারে নিয়ে মোট এখানে চারটা আছে, একটা পোল, দুইটা পোল, তিনটা পোল, একটা জিরো, তাহলে 1 2 3 চারটা আছে না, পোল এবং জিরো তো জিরো মিলে চারটা আছে, চারটা আছে না। যেহেতু জি পোল স্যার। যেহেতু পোল এবং জিরো নিয়ে চারটা আছে, চার হলো কি ইভেন নাম্বার, অড নাম্বার না। চার হলো ইভেন নাম্বার, অড নাম্বার না। সে কারণে সে কখনোই এই রিয়েল অ্যাক্সিসে যাইতে পারবে না। সে তখন কি করবে, এদিক দিয়ে জাম্প করে এদিকে যাবে, ঠিক আছে। সে রিয়েল অ্যাক্সিস দিয়ে যেতে পারবে না, কারণ রিয়েল অ্যাক্সিসে যাওয়ার ক্ষমতা তার তখনই হবে যখন তাকে নিয়ে তার বাম পাশে সবগুলোতে অড নাম্বার থাকবে। ইভেন নাম্বার থাকলে সে যাইতে পারবে না, অড নাম্বার থাকে তাহলেই সে যাইতে পারবে। এখন খেয়াল করে দেখো, এই জায়গায় সে যখন পোলটা যখন জাম করে দিকে যখন আসলো, আসার পরে সে তখন তার বামে তাকাইলো, তার বামে তাকায় দেখলো যে তার এনে তিনটা আছে, অড নাম্বার আছে, অড নাম্বার আছে না। সে কারণে সে তখন এই রিয়েল অ্যাক্সিস দিয়ে যাবে, এই অ্যাক্সিস দিয়ে যাবে। যাওয়ার পরে যখন এই জায়গায় আসলো, এই জায়গায় আসার পরে সে দেখলো যে তার বামে আছে কয়টা, তার এনে দুইটা, সে তখন যাইতে পারবে না, সেই দিকে যাইতে পারবে না, সে তখন আবার জাম করে যাবে। ক্লিয়ার জিনিসটা? এই যে এক্সাম্পলটা খেয়াল করো, জি স্যার। এই এক্সাম্পল কি জিনিস বুঝাইছি, এই দেখো এই জায়গায় একটা পোল আছে, এই জায়গায় একটা পোল আছে, এখন এই পোল থেকে সে দেখলো এই পাশে তিনটা আছে, সে তখন এই জীবনটা গেল, যাওয়ার পরে সে কি করলো, সে আর এই দিক দিয়ে যাইতে পারতেছে না, কারণ এখানে দুইটা আছে। সে তখন কি করলো, এই দিক দিয়ে না যায় আবার এখান থেকে বাকিটুকু গেল, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করে থাকো, এটা এই দিকে যাইতেছে নাকি এই দিকে যাইতেছে, এটা আমি তোমাদের বোঝানোর জন্য বললাম। এটার লোকেশনটা কি হবো, এটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে, ঠিক আছে। এটা এটা এই জাম্প করবে না কেমনে যাবে, এটার লোকেশন আমরা জানি না, ক্যালকুলেট করে বের করতে হবে, ঠিক আছে। ওকে, জি এই স্যার। আমরা বুঝতে পারি তাহলে। আর স্যার এই ক্ষেত্রে তো স্যার জিরো তো একটা ছিল। কোনটা? হ্যাঁ হ্যাঁ, এই জায়গায়, এই জায়গায় স্যার বাকিগুলা পুল যে ছিল, হ্যাঁ তাহলে স্যার তারা যে মিলিত হইলো, এটা তো এইভাবে ইনফিনিটিতে যাওয়ার কথা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো এটা আমি তোমাদের বোঝানোর জন্য বলছি, এটা তো অসম্পূর্ণ, এটা তো সিস্টেমই জানো না। জি এই স্যার, এদিকে ইনফিনিটি চলে গেল, চলে যাইতে পারে সে, তাই না। জি স্যার। এটা বোঝানোর জন্য বলছি জাস্ট, এটা এটা জি স্যার। এক্সাম্পল দেখলে বুঝবা, এটা জাস্ট বোঝানোর জন্য আলোচনা করছি, এটা আসলে জি স্যার। ওই রকম না, অ্যাপ্রোপ্রিয়েট না। এই জিনিসটা বোঝানোর জন্য এই কথাটা বললাম। আচ্ছা, এটা আমরা দেখছি অ্যাঙ্গেল বের করা কিভাবে বের করতে হয়, এটা আমরা পাইছি। সেন্ট্রয়েড বের করা আমরা দেখছি, ব্রেকওয়ে পয়েন্ট বের করা দেখছি। অ্যাঙ্গেল অফ ডিপারচারটা আমরা এখন দেখব, অ্যাঙ্গেল অফ ডিপারচার জিনিসটা কি। তবে অ্যাঙ্গেল অফ ডিপারচারটা আমাদের এই শীট থেকে আমরা দেখব না, এই শীট থেকে আসলে উল্টাপাল্টা করে দেওয়া, এই শীট থেকে আমরা অ্যাঙ্গেল অফ ডিপারচার দেখব না, অ্যাঙ্গেল অফ অ্যারাইভাল আমরা এখানে শীট থেকে দেখব না। আবার ইন্টারসেকশন অফ রোড লোকাস ব্রাঞ্চ, এটা আমরা এখান থেকে দেখব না। এখন কোন লোকাস যখন ইনফিনিটির দিকে রওনা দেয়, ইনফিনিটির দিকে রওনা দেওয়ার সময় সে কিন্তু ইমাজিনারি অ্যাক্সিসকে সে ক্রস করতে পারে না, সে ইমাজিনারি অ্যাক্সিসকে ক্রস করতে পারে। ধরো আমাদের একটা লোকাস ইনফিনিটির দিকে রওনা দিচ্ছে, এই জায়গা থেকে ইনফিনিটির দিকে রওনা দিলে সে এই পয়েন্টে গিয়ে সে কি করছে, ইমাজিনারি অ্যাক্সিসকে ক্রস করছে। তো এই পয়েন্ট দুইটা বের করতে হয়, এই পয়েন্ট দুইটা বের করার জন্য আমাদের রাউট টেবিল সাহায্য নিতে হয়। রাউট টেবিল থেকে আমরা এই ইন্টারসেকশন পয়েন্টটা আমরা বের করতে পারি। তো এক্সাম্পল দেখলে মোটামুটি জিনিসটা আমরা একটু ক্লিয়ার হয়ে যাব। তো এই শীট থেকে আমরা এখন নেক্সট শীটে যাই। তাহলে অ্যাঙ্গেল অফ ডিপারচার বের করা, আর 8 নাম্বার যেটা আমরা করব সেটা হলো যে অ্যাঙ্গেল অফ দেখো ব্রেকওয়ে পয়েন্ট বের করার জন্য আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হয়, করলে এস এর মান বের হলে এটার ব্রেকওয়ে পয়েন্ট। আর অ্যাঙ্গেল অফ ডিপারচার আমরা কিছুক্ষণ পরে শিখব। আর 8 নাম্বার হলো ইন্টারসেকশন অফ ইমাজিনারি অ্যাক্সিস। তো এই জন্য আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা থেকে রাউট টেবিল বের করতে হয়। রাউট টেবিল বের করার পর আমাদের কে বের করতে হয়, ফাইন্ড মার্জিনাল স্টেবল কে বের করতে হয়।
তারপরে কে টাকে অক্সিলারি ইকুয়েশনে বসাইতে হয়, বসানোর পর s ইকুয়াল টু যে মানটা আসে সেটি হলো ইন্টারসেকশন অফ ইমাজিনারি অ্যাক্সিস। তো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এটা দেখি, ঠিক আছে? তো এখান থেকে আমরা প্রথমে আমরা দেখবো অ্যাঙ্গেল অফ ডিপারচার। কিছু আগে বললাম অ্যাঙ্গেল অফ ডিপারচারটা কিভাবে বের করি, এটা একটু আমরা দেখি। অ্যাঙ্গেল অফ ডিপারচার কিভাবে বের করি? অ্যাঙ্গেল অফ ডিপারচার সব সময় ইমাজিনারি অ্যাক্সিসে বের করতে হয়। অ্যাঙ্গেল অফ ডিপারচার জিনিসটা কি আগে একটু বোঝার চেষ্টা করি। অ্যাঙ্গেল অফ ডিপারচার হলো আমাদের, মনে করো যে পোলগুলো থাকবে, এই পোলগুলোর কিছু জিনিস কিছু অংশ থাকবে রিয়েল অ্যাক্সিসে, আবার কিছু থাকতে পারে ইমাজিনারি অ্যাক্সিসেও। পোল যে সবসময় রিয়েল অ্যাক্সিসে থাকবে তা তো না, ইমাজিনারি অ্যাক্সিসেও পোল থাকতে পারে, তাই না? ইমাজিনারি অ্যাক্সিসে যে পোলগুলো আছে, এই পোলগুলো কোন ডিরেকশনে মুভ করতেছে এই ডিরেকশনটা আমাদের বের করতে হয়। ধরো আমাদের এই ইমাজিনারি অ্যাক্সিসের পোলগুলো আমাদের হইতে পারে সে এই ডিরেকশনে মুভ করতেছে, এই ডিরেকশনে, অথবা সে এই ডিরেকশনে মুভ করতেছে, অথবা সে এই ডিরেকশনে মুভ করতেছে। একটা ডিরেকশনে সে মুভ করবে, এই যে তার অ্যাঙ্গেলটা কোন ডিরেকশনে সে মুভ করতেছে, অথবা এখান থেকে ধরো এই ডিরেকশনে মুভ করতেছে, অথবা এই ডিরেকশনে মুভ করতেছে, তাই না? এই যে এর সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি হইতাছে, এর সাথে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাই হলো আমার অ্যাঙ্গেল অফ ডিপারচার। অর্থাৎ আমার কোন ডিরেকশনে আমাদের পোলটা মুভ করতেছে আনুভূমিকের সাপেক্ষে, ঠিক আছে? আমাদের কোন ডিরেকশনে মুভ করতেছে সেটাই আমার অ্যাঙ্গেল অফ ডিপারচার। তো এটাকে আমার ক্যালকুলেট করার প্রয়োজন হয়। আমরা এই অ্যাঙ্গেল অফ ডিপারচার ক্যালকুলেট করার জন্য আমরা যে কাজটা করি, মনে করো আমরা আচ্ছা হ্যাঁ আচ্ছা, এটা হলো আমাদের এই ফর্মুলা ইউজ করি, ডি থিটা সমান সমান 180 মাইনাস সামেশন অফ পি থিটা মাইনাস সামেশন অফ জেড থিটা, ঠিক আছে? অর্থাৎ মনে করো আমরা এই পোলের জন্য অ্যাঙ্গেল অফ ডিপারচার বের করব, এই পোলের জন্য, এই পোলের জন্য। তাহলে এই পোল থেকে এই পোল পর্যন্ত আমরা এটাকে যোগ করব। এই দেখো এইভাবে যোগ করলাম, ঠিক আছে? যোগ করার পর এই যে মাঝখানে যে অ্যাঙ্গেলটা হলো, এই অ্যাঙ্গেলটাকে আমরা এখানে লিখবো সামেশন অফ পি থিটা, একটা অ্যাঙ্গেল লিখবো। মনে করো এই অ্যাঙ্গেলটা আমরা লিখলাম 135 ডিগ্রি, ঠিক আছে? লিখলাম হলো 135 ডিগ্রি। এরপরে দেখো এই পোল থেকে এই পোল যোগ করলাম, এটা থেকে এটা যোগ করলাম, এটা থেকে যোগ করার পর এই অ্যাঙ্গেলটা লিখলাম। এই অ্যাঙ্গেলটা কত আমাদের, এটা আমরা লিখবো। মনে করো এই অ্যাঙ্গেলটা হলো আমার 45 ডিগ্রি। তারপরে এখন এই পোল থেকে এই পোল, এই এই অ্যাঙ্গেলটা বের করবো। এই পোলটা কত আমাদের 90 ডিগ্রি। অর্থাৎ এটার সাথে একটু গ্রাফে আঁকাই দেই, এই যে এটার সাথে এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হলো 135 ডিগ্রি। এই পোলের সাথে এই পোল, এই অ্যাঙ্গেলটা হলো আমাদের 45 ডিগ্রি। তারপর এই পোলের সাথে এই পোল যোগ করব, যোগ করার পর এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি। এই প্রত্যেকটা অ্যাঙ্গেল যোগ করলাম। যোগ করার পরে কি করব, এখন জিরো দেখব, জিরো দেখব মাইনাস সামেশন অফ জেড জিরো। জেড জিরো হলো যদি এখানে আমাদের জিরো থাকতো, যদি এখানে আমাদের জিরো থাকতো তাহলে এটার সাথে এটা যোগ করতাম, যোগ করার পর এই অ্যাঙ্গেলটা বাইর করতাম, এই অ্যাঙ্গেলটা আমি বাদ দিতাম, ঠিক আছে? যেহেতু আমাদের এখানে এক্সাম্পলে জিরো নাই, সেই কারণে এটা আমাদের নাই, এই আমাদের জিনিসটা নাই। যে কারণে এই সবগুলো যোগ করে দিলে আমাদের কি আসে, সবগুলো যোগ করে দিলে মাইনাস 90 ডিগ্রি। সুতরাং এই পোলের জন্য আমাদের অ্যাঙ্গেল অফ ডিপারচার হলো মাইনাস 90 ডিগ্রি। মাইনাস 90 ডিগ্রি মানে সে এই দিকে রওনা দিচ্ছে, ঠিক আছে? এর সাথে এই অ্যাক্সিসের সাথে, এই যে এই অ্যাক্সিসের সাথে সে 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি কোণ করে সে নিচের দিকে রওনা দিচ্ছে, ঠিক আছে? আর আমরা কি জানি, আমরা জানি যে দুইটা পোল ইমাজিনারি অ্যাক্সিসে দুইটা পোল সিমেট্রি থাকে। অর্থাৎ সে যদি এই দিকে রওনা দেয়, আমাদের নিচের পোলটা উপরের দিকে রওনা দিবে, কারণ সিমেট্রিক, তাই না? আমাদের উপরের পার্ট নিচের পার্ট মিরর ইমেজ থাকবে। সুতরাং একটা অ্যাঙ্গেল অফ ডিপারচার বের করলে আরেকটার অ্যাঙ্গেল অফ ডিপারচার অটোমেটিক বের হয়ে আসে। এটার অ্যাঙ্গেল, উপরেরটার অ্যাঙ্গেল অফ ডিপারচার যদি 90 ডিগ্রি হয়, নিচেরটার অ্যাঙ্গেল অফ ডিপারচার হবে প্লাস 90 ডিগ্রি, ঠিক আছে? কারণ সিমেট্রিক। তো এইভাবে আমরা অ্যাঙ্গেল অফ ডিপারচার আমরা ক্যালকুলেট করি। আচ্ছা, যদি কোনো জায়গায় আমাদের অ্যাঙ্গেল বের করতে সমস্যা হয় তাহলে আমরা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করি। যে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করি, ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করে অ্যাঙ্গেল অফ ডিপারচার বের করি। তোমাদের ওই টিউটোরিয়াল গুলো দেখো, টিউটোরিয়াল যেগুলো দিছি ওইখানে দেখলে তোমাদের ক্লিয়ার এগুলো বুঝতে পারবে। টিউটোরিয়াল থেকে আমি নিছি জাস্ট, ঠিক আছে? কিভাবে বের করি অ্যাঙ্গেল অফ ডিপারচার। আচ্ছা ওকে,
তো এখন আমরা একটা ওই প্রবলেম সলভ জায়গায় করি। প্রথম আছে 20টা সারি, হ্যাঁ কি বললা? 20টা টিউটোরিয়াল 20টা না, প্রথম 4-5টা দেখবা তাহলেই হবে। স্যার। ওখানে তো টিউটোরিয়ালের সংখ্যা অনেক বেশি। জি স্যার। অতগুলো দেখবা না, প্রথম দিকে 2-3টা দেখবা, দেখলে ক্লিয়ার হয়ে যাবা। জি স্যার। আর আমার আমার যদি কথাগুলো বুঝে থাকা, ওটা দেখার আর প্রয়োজন নাই। আচ্ছা এখন দেখো, obtain root, আমরা একটা ম্যাথ করি। obtain root locus plot for the unity feedback system with transfer function gs equal to k by s into s plus 2. তো এখানে একটা সিস্টেম দেয়া আছে, এই সিস্টেমের জন্য আমাদের ট্রান্সফার ফাংশন মানে রুট লোকাস বের করতে বলছে। ঠিক আছে, এখানে একটা ওপেন লুপ ট্রান্সফার ফাংশন দেয়া আছে, এর জন্য আমাদের রুট লোকাস বের করতে হবে। প্রথম কাজটা কি ছিল? নাম্বার অফ পোল এবং নাম্বার অফ জিরো কে আইডেন্টিফাই করা। এই ইকুয়েশন থেকে আমরা দেখতেছি নিউমারেটরে কোনো এস নাই, যেহেতু নিউমারেটরে কোনো এস নাই, সুতরাং আমরা বলতে পারি নিউমারেটরে 0 ইকুয়াল টু মানে z ইকুয়াল টু 0, কারণ কোনো এস নাই মানে কি কোনো জিরো নাই। আর ডিনোমিনেটরে আমাদের এস আছে 2টা, সুতরাং ডিনোমিনেটরে আমাদের পোল হলো 2টা, এস এর পাওয়ার হলো 2, সুতরাং আমাদের পোল হলো 2, আমরা বলতে পারি ইকুয়েশন থেকে। ওকে, আচ্ছা সাউন্ড আসতেছে তো, একটু মিউট করলে মনে হয় ভালো হতো মেহেদি। হ্যাঁ ওকে, তাহলে আমরা সেকেন্ড স্টেপে যাই। সেকেন্ড স্টেপটা কি? স্টেপ 2 হলো নাম্বার অফ অ্যাসিম্পটোট। অ্যাসিম্পটোটস কি? আমরা পোল থেকে 0 বাদ দিলে অ্যাসিম্পটোট বাড়ায়, 2 থেকে 0 বাদ দিলে 2, তো 2 হলো আমাদের নাম্বার অফ অ্যাসিম্পটোট। স্টেপ নাম্বার 3 তে আসি। স্টেপ নাম্বার 3 অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোট। অ্যাসিম্পটোটের অ্যাঙ্গেল, যেহেতু এখানে অ্যাসিম্পটোট হলো 2, সুতরাং x এর মান 0 এবং 1 নিব। অ্যাসিম্পটোট যদি 3 হইতো x এর মান 0 1 2 নিব। তো এখানে x এর মান প্রথমে 0 বসায় আমি একটা অ্যাঙ্গেল পাবো, x এর মান 1 বসায় একটা অ্যাঙ্গেল পাবো। তাহলে একটা অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি আর একটা অ্যাঙ্গেল হলো 270 ডিগ্রি। সুতরাং একটা পোল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দৌড় দিবে আর একটা পোল 270 ডিগ্রি অ্যাঙ্গেলে দৌড় দিবে। ক্লিয়ার? অ্যাসিম্পটোট পাই গেছি, অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোট পাই গেছি। জি স্যার। তারপরে দেখো, তারপরে যেটা করলাম সেন্ট্রয়েড অফ অ্যাসিম্পটোট, অর্থাৎ দুইটা অ্যাসিম্পটোট কোন বিন্দুতে মিলিত হবে ওটা আমার বের করতে হবে। এটা কি? সামেশন অফ রিয়েল পার্ট অফ পোল মাইনাস সামেশন অফ রিয়েল পার্ট অফ জিরো। আমাদের পোল এবং জিরো রিয়েল পার্ট কি কি আমাদের একটু দেখি। যে এখানে আমাদের পোল হলো আমাদের দুইটা পোলের মধ্যে একটা হলো 0 আর একটা হলো -2, একটা হলো 0 একটা হলো -2 পোল, আর 0 নাই এখানে আমাদের কোনো কিছু। সুতরাং আমাদের সামেশন অফ পোল একটা হলো 0 -2, তাহলে 0 প্লাস -2 মানে -2, -2 -0 ডিভাইডেড বাই 2 সমান সমান -1, কারণ পোল -0 হলো 2, তাহলে ক্যালকুলেশন করলে -1 আসে। সুতরাং সেন্ট্রয়েড অফ অ্যাসিম্পটোট হলো -1, অর্থাৎ দুইটা অ্যাসিম্পটোট আমাদের -1 বিন্দুতে সেট করবে। ক্লিয়ার? অর্থাৎ আমাদের যদি জিনিসটা এরকম হয়, আমাদের মনে হয় পরের স্লাইড আঁকাইছি, আচ্ছা আঁকাইছি পরের স্লাইড, আমরা রেডি যাই। ওকে, কি হলো? হ্যাঁ এই যে অ্যাসিম্পটোট পাইছি -1, অর্থাৎ দুইটা অ্যাসিম্পটোট আমাদের -1 এ সেট করছে। এখন ব্রেকওয়ে পয়েন্ট বের করার জন্য কি করব? এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা নিব। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হলো ডিনোমিনেটর 1 প্লাস জিএস ইনটু এইচএস। এইচএস এর মান 1 যদি হয় তাহলে 1 প্লাস কে ইনটু এস প্লাস এস বাই 2। এটাকে আমি সলভ করলে কে ইকুয়াল টু পাই -s স্কয়ার মাইনাস 2s, তাই না? এখন এটাকে ডিফারেন্সিয়েট করব, ডিকে বাই ডিএস ইকুয়াল টু 0 বানাবো। তাহলে ডিকে বাই ডিএস ইকুয়াল টু পাই, এটাকে ডিফারেন্সিয়েট করলাম, করলে 2s মাইনাস 2 ইকুয়াল টু 0, এখান থেকে পাই s ইকুয়াল টু -1। তাহলে আমরা ব্রেকওয়ে পয়েন্ট পাইলাম -1। ঠিক আছে, আমরা এখানে দুইটা পাইলাম, সেন্ট্রয়েডে পাইলাম -1, ব্রেকওয়ে পয়েন্টটাও পাইলাম -1। তো আমরা এখন চিত্র দেখি। আচ্ছা এখন করব ইন্টারসেকশন অফ ইমাজিনারি অ্যাক্সিস। ইমাজিনারি অ্যাক্সিসের ইন্টারসেকশন বের করব। এই বের করার জন্য আমাদের কি করব? এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা থেকে আমাদের রাউট টেবিল বের করব। যে রাউট এরে কিভাবে বের করি, আমাদের এখানে নিয়ম আছে, আগের ক্লাসে দেখাইছি। ওখান থেকে রাউট এরে বের করব। রাউট এরে বের করে আমরা এখান থেকে আমরা রাউট টেবিল বের করব। ঠিক আছে, এটার জন্য পরে একটা एग्जांपल আছে, এখানে ক্লিয়ার দেওয়া নাই, আমরা একটা স্কিপ করলাম। এখন আমরা এটা আঁকানো শিখি। কিভাবে আঁকলাম দেখো খেয়াল করে। এটা হলো আমাদের রিয়েল অ্যাক্সিস, এটা হলো আমাদের ইমাজিনারি অ্যাক্সিস। ঠিক আছে, এখন অ্যাসিম্পটোট কি -1, সেন্ট্রয়েড কি -1 না? তো একটা অ্যাসিম্পটোট আমাদের রওনা দিচ্ছে হলো একটা 90 ডিগ্রিতে, আর একটা অ্যাসিম্পটোট রওনা দিচ্ছে হলো 270 ডিগ্রিতে। এটা হলো 90 ডিগ্রি,
আর এটা হলো 270 ডিগ্রি, তাই না? এটা হলো 90 ডিগ্রি, এখান থেকে এটা 90 ডিগ্রি। আমি এটা দেখাই, এই যে। তো এখান থেকে এই পর্যন্ত কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তো একটা রনা দিল আমার কি 90 ডিগ্রিতে, আরেকটা রনা দিছে কি এখান থেকে এই পর্যন্ত হলো আমার 270 ডিগ্রি, 270 ডিগ্রি। তো আরেকটা রনা দিল আমার এখান থেকে 270 ডিগ্রিতে। দুইটা যায় সেট করছে কই, মিলিত হলো কই -1 এ, কারণ সেন্ট্রয়েড আমার -1। এখন আবার কি বলছি, তাহলে খেয়াল করে দেখো এই ইকুয়েশনে কিন্তু আমার কোনো জিরো নাই, কিন্তু পোল আছে দুইটা। খেয়াল করো, জিরো নাই, পোল দুইটা আছে। এর অর্থ কি, আমার দুইটা পোলই আমার ইনফিনিটির দিকে রওনা দিবে তাহলে, কারণ যেহেতু কোনো জিরো আমার এখানে নাই, সুতরাং দুইটাই আমার জিরো আমাদের কই আছে, ইনফিনিটিতে আছে। তাহলে দুইটা পোলে আমার ইনফিনিটির দিকে রওনা দিবে। তাহলে কোন দিকে এসে রওনা দিবে, একটা পোল সে এদিকে মুভ করবে। কারণ কি, কারণ সে ব্রেকওয়ে পয়েন্টের দিকে সে মুভ করে। এখন তার কাজটা কি, তার ব্রেকওয়ে পয়েন্টের দিকে মুভ করা। যেহেতু ব্রেকওয়ে পয়েন্ট কত, -1, অর্থাৎ সেন্ট্রয়েড আর ব্রেকওয়ে পয়েন্ট একটাই। সুতরাং একটা পোল আমার এইদিকে রওনা দিচ্ছে, আরেকটা পোল আমার এইদিকে রওনা দিচ্ছে। রওনা দেওয়ার পর একটা পোল আমার চলে যেতেছে 90 ডিগ্রিতে ইনফিনিটির দিকে, আরেকটা পোল আমার চলে যেতেছে 270 ডিগ্রিতে ইনফিনিটির দিকে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন তাহলে নেক্সট স্লাইডে যাই। এই যে দেখো, যেখানে এখনো আছে যে একটা আমার রওনা দিতেছে ইনফিনিটির দিকে 90 ডিগ্রিতে, আরেকটা রওনা দিতেছে আমার 270 ডিগ্রিতে। তো এইভাবেই আমরা মোটামুটি একটা রুট লোকাস আঁকতে পারি। ঠিক আছে, আরেকটা एग्जांपल আমরা খেয়াল করে দেখি। এখানে আমার একটা সিস্টেম দেওয়া আছে k ইনটু, এখানে আবার পোল আছে উপরে দেখো, s ইনটু 4/3 ডিভাইডেড বাই s স্কয়ার ইনটু s প্লাস 12। তো এখানে আমি কি বলছি, একটা রুট লোকাস আঁকতে বলছি। ঠিক আছে, তো রুট লোকাস যদি আঁকাই, আমাদের যে স্টেপ গুলো ফলো করো। প্রথমে কি আমাদের এখানে নাম্বার অফ লোকি সমান সমান 3। তার কারণ পোল এবং জিরোর মধ্যে পোল হলো 3টা। আমাদের এখানে কয়টা জিরো হলো, আমাদের z1 এর মান হলো 4/3 -4/3, পোল 1 এবং 2 এর মান হলো 0 এই সমীকরণ থেকে। কারণ s স্কয়ার মানে কি, একটা s0 আরেকটা s0, আরেকটা s এর মান কত আমাদের, আরেকটা s এর মান হলো -12, এই যে -12, আরেকটা পোল হলো -12 আর 0 হলো -4/3 তে। তো এই ইকুয়েশনে আমি সবগুলো সেট করলাম। জিরোতে আমার দুইটা পোল আছে, একটা পোল দুইটা পোল, জিরোতে দুইটা পোল আছে, আমাদের -12 এ একটা পোল আছে, এই তিনটা পোল। আর জিরো আছে কোনটা, জিরো আছে হলো একটা হলো -1.33, কারণ 4/3 হলো -1.33 একটা জিরো। আর বাকি দুইটা জিরো কোথায় থাকবে, ইনফিনিটিতে থাকবে, তাই না? কারণ পোল এবং জিরো সমান সমান থাকার কথা, তাহলে বাকি দুইটা জিরো আমার কই থাকবে, ইনফিনিটির দিকে থাকে। সুতরাং এখানে তিনটা পোলের মধ্যে একটা পোল এই জিরোতে যায় মিলিত হবে, আর বাকি দুইটা পোল আমার কই মিলিত হবে, ইনফিনিটিতে যায় মিলিত হবে। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে আমি অ্যাসিম্পটোট বের করব, পোল -0 সমান সমান 3 - 1 সমান 2। এখানে দুইটা অ্যাসিম্পটোট থাকবে, এই অ্যাসিম্পটোটের অ্যাঙ্গেল বের করব। রিয়েল পার্ট অফ পোল মাইনাস রিয়েল পার্ট অফ 0। রিয়েল পার্ট অফ পোল কত আমাদের -12, এখানে কারণ 0 0 -12, দুইটা পোল হলো 0 -12, আর ইমাজিনারি অ্যাক্সিস আর 0 রিয়েল পার্ট কত 4/3 মানে -1.33। এই দুটো থেকে ভাগ করলে পোল -0 সমান সমান আসে 5.33। সুতরাং 5.33 হলো তার অ্যাসিম্পটোট। 5.3 যে এই বিন্দুটা হলো তার অ্যাসিম্পটোট। এখান থেকে একটা অ্যাসিম্পটোট চলে যাবে একদিকে, আর একটা অ্যাসিম্পটোট চলে যাবে একদিকে, কিন্তু এটা অ্যাঙ্গেলটা বের করতে হবে এখন। তো অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোটটা এখন আমার বের করতে হবে, তাহলে আমরা বলতে পারবো। ঠিক আছে, এই যে অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোট এখানে বের করছি। আমাদের যেহেতু আমাদের অ্যাসিম্পটোট এখানে আমাদের কয়টা, তিনটা, এই জন্য k = 0 1 2 তিনটা না কয়টা আসছে, এই যে নাম্বার অফ অ্যাসিম্পটোট আছে দুইটা। সুতরাং আমাদের দুইটা এখানে দুইটা সংখ্যা, k = 0 আবার 1 নিতে হবে, কিন্তু 2 নেওয়া যাবে না, কারণ যতগুলো অ্যাসিম্পটোট ততগুলো নিতে হবে। k = 0 1, এখানে আমি কে দিয়ে বুঝাইছি, আগের एग्जांपल এখানে x দিয়ে বুঝাইছি, এখানে k, একই কথা। কোন কোন জায়গায় q দিয়ে বুঝাইছে, 2q বা 2k + 1 ডিভাইডেড বাই পোল -0। এই সমীকরণ থেকে k = 0 এর জন্য পাবো 90 ডিগ্রি, k = 1 এর জন্য পাবো 270 ডিগ্রি। সুতরাং একটা 90 ডিগ্রি আর একটা 270 ডিগ্রি যাবে কোন থেকে, এই -5.33 থেকে। একটা যাবে এদিকে, একটা যাবে এইদিকে। এই যে পরের স্লাইডে যাই, এই যে তো এই জায়গা থেকে একটা এদিকে চলে গেছে, একটা এদিকে চলে গেছে, কারণ এটা হলো আমাদের সেন্ট্রয়েড। এখন আমার কি বের করতে হবে, ব্রেকওয়ে পয়েন্ট বের করতে হবে। কারণ একটা পোল যায় আমাদের জিরোতে যায় মিললো, কিন্তু আরো যে দুইটা পোল আছে, এই দুইটা পোল কই যাবে, আমার ইনফিনিটির দিকে যাবে না। কোন থেকে ইনফিনিটির দিকে যাবে, ব্রেকওয়ে পয়েন্ট থেকে ইনফিনিটির দিকে যাবে। এখন ব্রেকওয়ে পয়েন্টটা তোমার বের করতে হবে। তো ব্রেকওয়ে পয়েন্ট বের করার জন্য আমরা কি করলাম, এই যে আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে k এর মান বের করলাম, তারপরে এটাকে ডিফারেন্সিয়েট করলাম, s এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে আমাদের s = 0 আসলো,
এই যে আমাদের কি s এর দেখো মান পাইলাম s = 0 আবার s = -4, তাহলে দুইটা মান পাইলাম, একটা s = 0 s = -4। এখন আমার কোনটা আমার জন্য পারফেক্ট হয় এটা আমি এখন চুজ করব। ঠিক আছে, আমার জন্য s = -4 টা আমার পারফেক্ট হয়। কারণ হলো খেয়াল করে দেখো এখানে কেন পারফেক্ট হলো। দেখো এই জায়গায় আমাদের দুইটা পোল ছিল, এই জায়গায় আমার দুইটা ছিল, তাই না? দুইটা পোল ছিল। তো দুইটা পোল দেখো এখানে এটা বাম দিকে তাকাও, এটার বাম দিকে এখন তুমি তাকাও, এটার বাম দিকে আমার কয়টা পোল জিরো আছে? এটা দুইটা, এই তিনটা, চারটা, এটার বাম দিকে সব মিলে চারটা আছে। সুতরাং এখান থেকে সে অ্যাক্সিস দিয়ে কখনোই যাইতে পারবে না, এখান থেকে সে অ্যাক্সিস দিয়ে কখনোই যেতে পারবে না, কারণ অ্যাক্সিস দিয়ে যাইতে গেলে তার এখানে বেজুর সংখ্যা থাকতে হবে, পোল জিরোর সংখ্যা বেজুর হইতে হবে। এই কারণে কি হইতাছে, সে জাম করতেছে, দেখো জাম করে 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 কই যেতেছে, ব্রেকওয়ে পয়েন্টের দিকে যাইতেছে। জাম করে সে কি কই যাইতেছে, যে ব্রেকওয়ে পয়েন্টের দিকে যাইতেছে। ঠিক আছে, আচ্ছা সে ব্রেকওয়ে পয়েন্টের দিকে, ব্রেকওয়ে পয়েন্ট আমার কত বাড়াইছে? -4 বাড়াইছে, তাই না? এই যে -4 এর দিকে গেল, এই যে ব্রেকওয়ে পয়েন্টের দিকে গেল। আর এই জায়গা থেকে দেখো, এই জায়গা থেকে আমাদের কি করতেছে, সে আমাদের এইদিকে সে মুভ করতেছে, এইদিকে সে মুভ করতেছে, করতে 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 আমাদের দেখো এই জায়গায়, এই যে এটা এসে সে কি হইতাছে, এই জিরোতে এসে সে মিলিত হইতাছে। এই যে এটা এসে সে জিরোতে মিলিত হইলো আমাদের। আবার বাকি যে দুইটা পোল আছিল এর মধ্যে একটা পোল কই গেল, ব্রেকওয়ে পয়েন্ট থেকে 90 ডিগ্রি উপরের দিকে চলে গেল, আর একটা ব্রেকওয়ে পয়েন্ট থেকে 270 ডিগ্রি নিচে চলে আসলো, অর্থাৎ ইনফিনিটি দিকে চলে গেল। ঠিক আছে, অ্যাসিম্পটোট দিয়ে বুঝাইলাম ডিরেকশনটা, একটা এদিকে যাবে একটা এদিকে যাবে, কিন্তু কই থেকে যাবে? ব্রেকওয়ে পয়েন্ট থেকে যাবে। এই জন্য ব্রেকওয়ে পয়েন্ট থেকে একটা 90 ডিগ্রিতে রওনা দিল, আর একটা ব্রেকওয়ে পয়েন্ট থেকে 270 ডিগ্রিতে রওনা দিল। ক্লিয়ার? একটু ক্লিয়ার তো? বুঝতে পারছো না এটা? হ্যালো স্যার বুঝছি, একটু সমস্যা। কোনটাই সমস্যা? স্যার সমস্যা বলতে একবার আমার স্যার জাম্প করে যাও, যে আমাদের যে 4 বানাইলো -4 এদিকে আসলো জাম্প করে, যেহেতু আমাদের চারটাই আছে এই জন্য জোর সংখ্যা থাকলে এই দিয়ে আসবো না, না আসবে না, জাম্প করে আসতো। জাম্প করে আসতে হবে। আর স্যার নিচেরটা কি হলো স্যার একটু। আচ্ছা এখান থেকে দুইটা পোল, তো এই এসি গুলো জিরো, তো দুইটা পোল আছে, তো দুইটা পোল কই দিকে যাবে, কোন জি দিকে স্যার। যাবে? আমার টার্গেট কি? আমার টার্গেট হলো জিরোতে যাওয়া, এটা তো আমার টার্গেট, তাই না? এখন এই দুইটা পোলের জি মধ্যে স্যার, হ্যাঁ যে কোনো একটা পোল তো আমার অন্তত পক্ষে আমার ইনফিনিটিতে যাওয়া চাইতেই হবে, কারণ আমাদের জিরো আছে একটা, আমাদের পোল আছে হ্যাঁ। তিনটা। এখানে জি আছে স্যার, কম্পিটিটর, মানে একটা লোকেশন আমাদের কিন্তু পোল আছে বা তিনটা, সুতরাং তিনটার মধ্যে যে কোনো একটা পোল আমার জিরোতে যাবে, এই জিরোতে যাবে যেটা আমাদের অ্যাক্সিসের উপরে আছে, আর বাকি দুইটা কই যাবে? আমার ইনফিনিটিতে চলে যাবে। কিন্তু তিনটা যায় কই যায় মিলিত হইতাছে? তিনটা যায় আমার মিলিত হবে ব্রেকওয়ে পয়েন্টে, তিনটা আমার ব্রেকওয়ে পয়েন্টে মিলিত হবে, কারণ ব্রেকওয়ে পয়েন্টে মিলিত হওয়ার পর তারপরে যার যার দিকে সে ডিস্ট্রিবিউশন হবে। এখন ব্রেকওয়ে পয়েন্টের দিকে সে যখন যাইতে শুরু করছে, সে তাকায় দেখতেছে তার বাম দিকে জোর সংখ্যা আছে, জোর সংখ্যা পোল জিরো আছে, অর্থাৎ তার দুইটা এবং এই দুইটা মিলে চারটে হয়, সে কারণে সে অ্যাক্সিসে যাইতে পারতেছে না। তখন তার তো এখানে যাইতে হবে, সে কি করতেছে, সে এই যে এই অ্যাঙ্গেলে জাম্প করে গেছে। জাম্প করে চলে যেতেছে। ঠিক আছে, তারপর এখান থেকে সে এই অ্যাঙ্গেলে সে জাম্প করে চলে যেতেছে, জাম্প করে চলে এখানে আসছে। জাম্প করে চলে গেছে। হ্যাঁ, আবার এখান থেকে এখন সে এইদিকে মুভ করতেছে অনায়াসে, সে এখন এক্সিস দিয়ে এইদিকে সে মুভ করতেছে, কোনো সমস্যা নাই তার জন্য, এটা কোনো প্রবলেমই না। ঠিক আছে, কারণ এইদিকে আর কেমন কিছু নাই, এই এর ওইদিকে আর তার যাওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, সে এইদিকে মুভ করতেছে, তো কই আসলে ব্রেকওয়ে পয়েন্ট পর্যন্ত সে মুভ করতেছে, ব্রেকওয়ে পয়েন্ট পর্যন্ত সে মুভ করে কি হইতাছে দেখো, আসার পরে সে তার কি এই যে একটা তার জিরোতে আসার কথা, একটা সে জিরোতে আসতেছে, আর বাকি দুইটা কই যাওয়ার কথা, ইনফিনিটি আসতেছে, একটা ইনফিনিটি যেতেছে এইদিকে, আর একটা ইনফিনিটি যেতেছে, দুই ডিরেকশন ইনফিনিটি দুইটা চলে গেল। ঠিক আছে, স্যার প্রথমে স্যার যে দুইটা আসলো স্যার, স্যার সে দুইটাই তো আমার মনে হয় ইনফিনিটি চলে গেল, জাম্প করে যেগুলো আসলো। এখন কোনটা ইনফিনিটি চলে গেছে এটা আমার আলোচনার মুখ্য বিষয় না, যে কোনো একটা ইনফিনিটি চলে গেছে। ঠিক আছে, এখন কোনটা চলে গেছে এটা আমার বিষয় না, যে কোনো একটা ইনফিনিটি চলে গেছে, যে দুইটা ইনফিনিটি চলে গেছে একটা জিরোতে, এখন ইচ্ছা করলে এই জিরোটাও যাইতে পারে অথবা এটাও যাইতে পারে, তো ওইটা আমরা ক্যালকুলেট করি নাই। ঠিক আছে, জি স্যার। ওকে, হ্যাঁ, তো আরেকটা আমরা एग्जांपल দেখি, তাহলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাব। এখানে ধরো আমাদের একটা ট্রান্সফার ফাংশন দেয়া আছে, এটার আমি রুট লোকাস বের করতে বলছি। ঠিক আছে, এটা হলো আমার একটা কি এক ফোর্থ অর্ডার সিস্টেম। ঠিক আছে, তো
তো এখানে আমি কি করব, প্রথমে আমি পোলস এবং জিরো গুলো বের করব। পোলস আছে 4টা, 1টা 2টা 3টা 4টা। দেখো এখানে কিন্তু আমার ইমাজিনারি অ্যাক্সিস আছে, দেখছো ওই যে, মানে এখানে আমাদের শুধুমাত্র রিয়েল অ্যাক্সিসে নাই, আমার ইমাজিনারি তো আছে। সুতরাং এখানে অ্যাঙ্গেল অফ ডিপারচার বের করতে হবে আমার। যেখানে আমাদের পোল ইমাজিনারিতে থাকবে সেখানে আমার অ্যাঙ্গেল অফ ডিপারচার বের করতে হবে। এখানে ইমাজিনারিতে আছে, আমার এখানে অ্যাঙ্গেল অফ ডিপারচার বের করতে হবে। আর এখানে কোনো জিরো নাই, দেখো নান, জিরো হলো নান। তো এখান থেকে আমি পোল গুলো লিখলাম, জিরো গুলো লিখলাম। তাহলে পোল সংখ্যা হলো 4টা, জিরো হলো জিরো। তাহলে সেন্ট্রয়েড কি, সামেশন অফ রিয়েল পার্ট অফ ইমাজিনারি, রিয়েল পার্ট অফ পোল মাইনাস রিয়েল পার্ট অফ জিরো। রিয়েল পার্ট অফ পোল কি কি আছে, 0 -4 -1 -1 -1 -1 -2 -4 হলো -6। তাহলে -6 মাইনাস 0 কত, 0। তাহলে কত, -6 বা -0 ডিভাইডেড বাই পোল -0, 4 -0 মানে 4, -6/4 আসে। -6/4 আসলে -1.5। এই -1.5 হলো তার সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড মানে কি, এই পয়েন্ট থেকে আমার অ্যাসিম্পটোট দৌড় দিবে। অ্যাসিম্পটোট এই পয়েন্ট থেকেই দৌড়াদৌড়ি করবে -1.5 থেকে। এখন স্টেপ 3 তে আসি, অ্যাসিম্পটোট বের করতে হবে। এখন আমার অ্যাসিম্পটোট আমার কয়টা, অ্যাসিম্পটোট হলো পোল -0, তাই না? পোল -0 হলো 4টে। 4টে অ্যাসিম্পটোট হইলে আমাদের অ্যাসিম্পটোটের অ্যাঙ্গেল গুলো বের করব, অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোট। এখানে আমাদের অ্যাসিম্পটোট বের করাটা দেখাই নাই। অ্যাসিম্পটোট হলো পোল -0, আমরা এটা জানি, আগের এক্সাম্পল দেখে আসছি। পোল -0 হলো তার অ্যাসিম্পটোট। এখানে অ্যাসিম্পটোট অ্যাঙ্গেল বের করছি। অ্যাঙ্গেল কি, টুয়াইস কিউ প্লাস 1 ইনটু 4। যেহেতু কিউ ইকুয়াল টু 4, এখানে 4 থাকার কারণে 0 1 2 3 নিচ্ছি। দেখো 4 থাকার কারণে কিউ এর মান 0 1 2 3 নিচ্ছি। তো একবার কিউ ইকুয়াল টু 0 এর জন্য এই সমীকরণ থেকে 45 ডিগ্রি পাইলাম, 1 এর জন্য পাইলাম 135, 2 এর জন্য পাইলাম 225, 3 এর জন্য পাইলাম 315। তাহলে এই 1.5 থেকে -1.5 থেকে আমাদের এই ডিরেকশনে আমাদের অ্যাসিম্পটোট গুলো দৌড়াদৌড়ি শুরু করে দিবে। ঠিক আছে, একটা 45 ডিগ্রিতে, একটা 135 ডিগ্রিতে, একটা 225 ডিগ্রিতে, আর একটা 315 ডিগ্রিতে। কারণ অ্যাসিম্পটোট আমার 4টা, এখানে 4টে অ্যাঙ্গেল এসে দৌড় দিবে। এই যে দেখো এখানে বের করলাম, 4টে অ্যাঙ্গেল এসে দৌড় দিচ্ছে, একটা 45 ডিগ্রি, একটা 135 ডিগ্রি, একটা 225 ডিগ্রি, একটা 315 ডিগ্রি। এই 4 অ্যাঙ্গেলে অ্যাসিম্পটোট গুলো এখন দৌড়াদৌড়ি করতেছে। ঠিক আছে, আমাদের দিয়ে দিলাম এই 0 থেকে 45, তারপর 135, 0 থেকে, তারপর এটা এইভাবে লিখলাম। ঠিক আছে, তো এই সমীকরণ থেকে একটা জিনিস আমি খেয়াল করে দেখি যে আমাদের পোল এবং জিরোর লোকেশনটা বসাবো। পোল এবং জিরোর লোকেশন, পোল এবং জিরো লোকেশনের মধ্যে আমাদের পোল কয়টা ছিল, 0 তে একটা, -4 এ একটা, তারপরে ইমাজিনারিতে দুইটা, -1 থেকে উপরের দিকে একটা, -1 থেকে নিচের দিকে একটা। ঠিক আছে, তার লোকেশনটা আমাদের বসাইতে হবে। এই যে লোকেশনটা আছে এইখানে, আমরা বসাই নেই। আমরা এই জিনিসটা মনে রাখবো যে একটা 0 তে আছে, একটা -4 আছে, তারপর একটা ইমাজিনারি দুইটা আছে, -1 থেকে একটা এখানে, একটা এখানে আছে। ঠিক আছে, আচ্ছা এখন ব্রেকওয়ে পয়েন্টটাকে বের করে ফেলছে। ব্রেকওয়ে পয়েন্ট ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে আমরা ব্রেকওয়ে পয়েন্ট বের করব। এখান থেকে কে এর মান বের করে ডিকে বাই ডিএস ইকুয়াল টু 0 বসাই দিয়ে এস এর একটা মান পাবো। এস এর মান কি পাইছি আমরা এখানে সলিউশন করে, এস এর যে মানটা পাইছি সেটা হলো ব্রেকওয়ে পয়েন্ট ইজ অ্যাপ্রক্সিমেটেড -3.09। তো -3.09 কে আমরা এখানে ব্রেকওয়ে পয়েন্ট হিসেবে আমরা সেট করছি। ঠিক আছে, তো এই -3.09 আমরা পাইলাম ব্রেকওয়ে পয়েন্ট, সেন্ট্রয়েড পাইলাম -1.5। এখন আমরা বের করছি ইমাজিনারি অ্যাক্সিস যেখানে যা ক্রস করবে, রাউথ এরে দিয়ে আমরা এখানে ক্যালকুলেট করলাম, যে রাউথ এরে করলাম এই এই সমীকরণ থেকে, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে রাউথ এরে করলাম। রাউথ এরে করার পর আমরা এখানে এই যে 3 নাম্বার এস স্কয়ার টার্মটা, এস স্কয়ার হলো 26/3 আর কে, এই সমীকরণ থেকে একটা অক্সিলারি ইকুয়েশন, গত ক্লাসে রাউথেরে পড়ানোর সময় অক্সিলারি ইকুয়েশন কিভাবে বের করে এটা আমি বসাই দেই। অর্থাৎ কোন সংখ্যাকে যদি কে বসাই বা কোন কনস্ট্যান্ট হিসাব করি, এই কনস্ট্যান্টটাকে পরে অক্সিলারি ইকুয়েশনে কেমনে বসাই আমি এটা দেখাইছি। তো এই সমীকরণে আমাদের এই যে 36/3 ইন্টু এস স্কয়ার, 26/3, 26/3 ইন্টু এস স্কয়ার প্লাস কে কে ইকুয়াল টু 0, এটা অক্সিলারি ইকুয়েশন। এই সমীকরণ থেকে পেলাম এই যে 26, এই যে 26/3 ইন্টু এস স্কয়ার প্লাস কে। তো এই সমীকরণ থেকে কে এর মান বের করব, কি করছি আমরা এখানে, আচ্ছা কে এর মান তো বের করছি, এটাই কে এর মান বের করছে এই সমীকরণ থেকে 208/3 মাইনাস 6k, এই সমীকরণ থেকে আমরা ইকুয়াল টু 0, এই যে এই সমীকরণ থেকে কে এর মান বের করছি, তারপর অক্সিলারি ইকুয়েশনে বসাই দিয়ে কে এর মান বসাই দিয়ে আমরা এস ক্যালকুলেট করছি। এস স্কয়ার ইকুয়াল টু পাইছি এত, এস ইকুয়াল টু পাইছি +-1.15 জে। এটা হলো আমরা পাইছি হলো এই এস এর মান।
তো এই দুই পয়েন্টে গিয়ে আসলে ইন্টারসেক্ট করবে। ইমাজিনারি অ্যাক্সিসটা আমাদের রুট লোকাসটা আমাদের প্লাস মাইনাস 1.15 জেতে গিয়ে ইন্টারসেক্ট করবে। কাকে ইন্টারসেক্ট করবে? ওই ওই ইমাজিনারি অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করবে। রুট লোকাসটা ইমাজিনারি অ্যাক্সিসকে এখানে ইন্টারসেক্ট করবে। অ্যাঙ্গেল অফ ডিপারচার বের করছি, কারণ যেহেতু দেখো এখন রুটটা বসাই দেই। আমাদের এখানে চারটার ছিল পোল, একটা ছিল 0-তে, আরেকটা ছিল -4-এ, যে -4-এ, আর বাকি দুটো ছিল কি -1 প্লাস জে, যেখানে একটা ছিল, আর একটা ছিল -1 মাইনাস জে, এখানে ছিল। এই দুইটাকে বসাইলাম। এখন এই ইমাজিনারি অ্যাক্সিসে বসাইলে আমাদের অ্যাঙ্গেল অফ ডিপারচার বের করতে হয়। অ্যাঙ্গেল অফ ডিপারচার বের করার সিস্টেম কি? আমরা এটা দেখছি যে প্রথমে মনে করি এই পয়েন্টের এই পোলের জন্য বের করতেছি, মনে করি এই পোলের জন্য আমি বের করতেছি। তো এখান থেকে আমি তিনটা অ্যাঙ্গেল আঁকবো, প্রত্যেকটা পোল এবং জিরোর দিকে, যেহেতু কোনো জিরো নাই সুতরাং প্রত্যেকটা পোলের দিকে। একটা পোল হলো আমাদের এটা, আরেকটা পোল হলো আমাদের এইটা, আরেকটা পোল হলো আমাদের এইটা। তিনটা পোল থেকে তিনটা রাখলাম। এই অ্যাঙ্গেলটা আমরা মাপবো, তারপর এই অ্যাঙ্গেলটা আমরা মাপবো, এর সাথে এই অ্যাঙ্গেলটা মাপবো, তারপরে কি করবো, এই অ্যাঙ্গেলটা আমরা মাপবো। তো তিনটা অ্যাঙ্গেলকে আমি যোগ করব, ঠিক আছে? তাহলে 180 থেকে তিনটা অ্যাঙ্গেল যোগ করলে যা থাকে সেটাই থাকবে তার অ্যাঙ্গেল অফ ডিপারচার। এখন এই অ্যাঙ্গেলগুলো আমরা কিভাবে বের করব? এই অ্যাঙ্গেলগুলো বের করার জন্য আমরা ত্রিকোণমিতি অ্যাপ্লাই করব, ঠিক আছে? ত্রিকোণমিতি অ্যাপ্লাই করব। অর্থাৎ যেখানে মনে করো যে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, আমরা এই জিনিসটা জানি, এই জিনিসটা জানি, এই জিনিসটা হলো আমাদের 1, এই জিনিসটা ই হলো আমাদের 1। তো এটা জানি আমরা এখন, এটা জানি, ঠিক আছে? তো যে তো এইভাবে আমরা ধরো অ্যাঙ্গেল গুলো, এটা এটা মানে 1, এটা 1, কারণ জে ইনটু 1 এটাও জানি। এটাও জানি, লম্বও যদি জানি, ভূমিও যদি জানি, আমরা এটা সহজে এই অ্যাঙ্গেলটা বের করতে পারবো। 180 থেকে এই অ্যাঙ্গেলটা বাদ দিলে আমাদের এই অ্যাঙ্গেলটা থাকে। ত্রিকোণমিতি অ্যাপ্লাই করবো আর কি, বিভিন্ন জায়গায় ত্রিকোণমিতি অ্যাপ্লাই করবো। এই অ্যাঙ্গেলটা বের করার সিস্টেম কি? এই অ্যাঙ্গেলটা হলো আমরা এইটুকু জানি, এইটুকু হলো 4 থেকে 1 বাদ দিলে 3 থাকে, 3 আমরা এটা জানি 1। তো এটাও জানি, এটাও জানি, ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে আমরা এই থিটার মান বের করতে পারবো। তো এইখানেও এই থিটা হলো 90 ডিগ্রি। এইভাবে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে আমাদের অ্যাঙ্গেল গুলো বের করবো। তোমাদের ভিডিও টিউটোরিয়াল দেখো, ওখানে অ্যাঙ্গেল গুলো বের করার জন্য ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে কিভাবে বের করে দেওয়া আছে ডিটেলস, ঠিক আছে? তো এইভাবে অ্যাঙ্গেল বের করবো। অ্যাঙ্গেল বের করার পর আমরা এখানে অ্যাঙ্গেল অফ ডিপারচার এখন আমরা বের করে ফেলবো। এই যে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করছে, এই যে 180 ডিগ্রি মাইনাস এত, এই যে 1/1 ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে কিভাবে বের করছে, φ2 এর মান বের করছে। এখন অ্যাঙ্গেল অফ ডিপারচার সমান বলতে পারি 180 ডিগ্রি মাইনাস φ1 প্লাস φ2 φ3 বের করার পরে -63 ডিগ্রি আসছে। তো একটা যদি -63 ডিগ্রি থাকে তাহলে আরেকটা হবে +60 ডিগ্রি, কারণ ইমাজিনারি অ্যাক্সিস কি, দুইটা হলো আমাদের মিরর, অর্থাৎ একটা আরেকটা হলো সিমেট্রিক। একটা -63 থাকলে আরেকটা হবে আমাদের +63, তাই না? হ্যালো এতেশাম, জি স্যার। বুঝতেছো জি স্যার। কিছু? স্যার শুনতেছি, হালকা হালকা বুঝতেছি, পরবর্তীতে আবার দেখলে অবশ্যই ঠিক হয়ে যাবো ইনশাআল্লাহ। তো একটা যদি -63 থাকে আর একটা হলো আমাদের +63। তো এইভাবে এখন আমি এখানে আগে এঁকে ফেলবো। কিভাবে আঁকবো দেখো, এটা কি করতেছে, আমাদের অ্যাসিম্পটোটের দিকে কিন্তু রওনা দিবে। আমি কি বলছি, আমাদের লোকাসটা সবসময় অ্যাসিম্পটোটের দিকে রওনা দিবে। তাহলে এই যে আমাদের পোলটা শুরু হইলো -63 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা হলো -63, আসার পরে কি করলো, সে অ্যাসিম্পটোটের দিকে রওনা দিল। আবার কি করলো, এটা হলো আমাদের +63 ডিগ্রি, আর যাওয়ার পরে সে অ্যাসিম্পটোটের দিকে রওনা দিল। খেয়াল করে দেখছো? তারপরে দেখো এইখান থেকে দুইটা অ্যাসিম্পটোটের দিকে রওনা দিল। আবার এই জায়গা থেকেও দেখো আমাদের এই পোলটা কি করলো, এই জায়গা আমাদের ব্রেকওয়ে পয়েন্টটা কোথায় ছিল, ব্রেকওয়ে পয়েন্টটা ছিল আমাদের এই যে 3.09, এটা ছিল আমাদের ব্রেকওয়ে পয়েন্ট। এই 3.09 ছিল আমাদের ব্রেকওয়ে পয়েন্ট। তাহলে এই ব্রেকওয়ে পয়েন্টে কি করলো, এই পোল এবং এই পোল, এই পোল এবং এই পোল দুইটা আমাদের কি করলো, এই ব্রেকওয়ে পয়েন্টের দিকে আসলো। এটা এইদিকে আসলো, এটা আমাদের এইদিকে আসলো, এই দুইটা এইদিকে আসলো, কারণ এদিকে একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, সুতরাং সহজে আসবে। এইদিকে আসা আমাদের এখান থেকে কি করলো, আমাদের এই জায়গা থেকে একটা এদিকে রওনা দিল, একটা এসিম্পটোটের দিকে, এই এসিম্পটোট থেকে একটা রওনা দিল, এই এসিম্পটোটের দিকে একটা রওনা দিল, এই এসিম্পটোটের দিকে একটা রওনা দিল, এই এসিম্পটোটের দিকে একটা রওনা দিল। চারটে পোল চারটে এসিম্পটোটের দিকে রওনা দিল, কারণ আমাদের কোনো জিরো নাই এই সিস্টেমে, ঠিক আছে? তো এটাই হলো আমাদের রুট লোকাস। জি স্যার। ঠিক আছে, অর্থাৎ আমাদের পোলগুলো এইদিকে মুভ করতেছে, এইদিকে মুভ করতেছে, আমাদের এইদিকে মুভ করতেছে, করে আমাদের এইদিকে রওনা দিতেছে,
এইদিকে রওনা দিতেছে, আবার এখান থেকে কি করতেছে এইদিকে মুভ করে এইদিকে রওনা দিতেছে, এইদিকে মুভ করে এইদিকে রওনা দিতেছে। ঠিক আছে, এই অ্যাসিম্পটোটের দিকে এই অ্যাসিম্পটোটের দিকে রওনা দিতেছে। এইভাবে 4টে অ্যাসিম্পটোটের দিকে 4টে রওনা দিয়ে দিল। তো এটি হলো আমাদের রোড লুকাস। এরকম বেশ কিছু এক্সাম্পল তোমাদের ওই মধ্যে আছে, টিউটোরিয়াল আছে। তো এত দেখার দরকার নাই, প্রথম 3টে 4টে দেখবা। আমি যে এক্সাম্পল গুলো এখানে দেখাইলাম এই এক্সাম্পল গুলোই দেখবা যেখানে দেখাইলাম। ঠিক আছে, আর তোমাদের একটা সিঙ্গেল একটা দিছি দেখো, প্রথমে একটা টিউটোরিয়াল দিছিলাম, ওই প্রথম টিউটোরিয়ালে ওভারঅল সবকিছু সুন্দর করে অ্যানিমেশন দিয়ে বুঝাইছে। তো ওইটা জিনিসটা দেখলে তোমরা টোটালটা ওভারঅল আবার বুঝে যাবে। আমি যে কথাগুলো বললাম এগুলোই একটা ভিডিওর মধ্যে দেখাইছে প্রসেস গুলা। ঠিক আছে, ওইটা একটু তোমরা একটু দেখে নিও নিজেদের জন্য। ওকে জি স্যার। ওকে, আমাদের মনে হয় এই রুট লোকাসটা শেষ। তো এই পর্যন্ত হলো আমাদের রুট লোকাস। আশা করি রুট লোকাসটা বুঝতে পারছো, যতটুকু মনে হয় বুঝতে পারছো, বাকিটুকু চেষ্টা তো করলে দেখলে মোটামুটি ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, আমাদের ক্লাস কিন্তু শেষ হয় নাই, আমাদের আরো ক্লাস নিতে হবে। সুতরাং এখনই মাথা ভার করার কোনো কারণ নাই। আমাদের এখন সেকেন্ড যে টপিকটা শুরু করব, ফ্রিকোয়েন্সি রেসপন্স অ্যানালাইসিস। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি রেসপন্স অ্যানালাইসিস জিনিসটা কি? এখন আমরা এতদিন দেখছি হলো টাইম ডোমেইন দেখছি না, টাইম রেসপন্স। এর আগে দেখছি আমরা টাইম রেসপন্স। ঠিক আছে, এখন আমরা টাইম রেসপন্স না, এখন ফ্রিকোয়েন্সি রেসপন্স দিব। অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডোমেইন নিয়ে আলোচনা করব, কোনো টাইম ডোমেইন নিয়ে না। তো ফ্রিকোয়েন্সি ডোমেইন নিয়ে আলোচনা করার আগে এখানে বেশ কিছু ক্যালকুলেশন ঝামেলা আছে, এত কিছু আমাদের দরকার নাই। এই ঘোড়ার ডিমে এত কিছু আমাদের দরকার নাই। জাস্ট সাইনোসয়েডাল ওয়েভ এখানে দেয়া আছে, এখানে এ সাইন ওমেগা টি। তো এটা অ্যামপ্লিটিউড, এটা হলো আমাদের থিটা, আমরা জানি মোটামুটি। তো এখান থেকে আমাদের বলতে পারি যে এখানে অ্যামপ্লিটিউড প্লাস অ্যাঙ্গেল, এইভাবে আমরা লিখতে পারি সাইন ইকুয়েশনটাকে। টাইম ডোমেইন এটাকে আমরা এইভাবে লিখছি। তো ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমাদের 3টা জিনিস আমাদের বুঝতে হয়, একটা হলো রেজোন্যান্ট পিক, রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি এন্ড ব্যান্ডউইথ। মোট কথা হলো রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি এন্ড ব্যান্ডউইথ, এই 2টা জিনিস আমরা একটু বুঝলেই হয়ে যাবে। ঠিক আছে, এখানে ইকুয়েশন ডিরাইভ করছে, আমাদের এত কিছু দরকার নাই। ঠিক আছে, এই হাবিজাবি অনেক কিছু করছে, তো সহজ সরল ভাষায় আমরা একটু পড়াশোনা করি। রেজোন্যান্ট পিক, রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, ব্যান্ডউইথ। তো এই 3টা জিনিস আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইনে থাকে। ঠিক আছে, যে কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে আমাদের 3টা জিনিসই থাকে। যে কোনো সিস্টেমের যদি এটা হয় না, এটা হলো আমাদের রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সিটা থাকে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। আর এই যে অংশটা থাকে এটা হলো আমাদের থাকে ব্যান্ডউইথ। আমরা জানি এটা এটা কেন থাকে, আমাদের যেখানে 3 ডেসিবেল ডিক্রিজ হয় সিস্টেম। হ্যাঁ, রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিটা হলো আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, যেটা ফ্রিকোয়েন্সি অর্থাৎ ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, যেটা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে সেটা হলো আমাদের রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। অর্থাৎ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, একটা সিস্টেমের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিকে বলা হয় রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। আর এই দুই পাশে এই অংশটা হলো তার ব্যান্ডউইথ। তো মোটামুটি এগুলো আমরা কনসেপ্ট জানি, আর এগুলো ডিটেলস আমি যাই না। ঠিক আছে, আচ্ছা পড়াই ফেললেন তো অনেক স্যার। হ্যাঁ, আচ্ছা আমরা একটু বোর্ডে প্লটটা দেখি। বোর্ডে প্লট, বোর্ডে প্লট জিনিসটা কি? ফ্রিকোয়েন্সি রেসপন্স অর্থাৎ ফ্রিকোয়েন্সি কে প্রকাশ করার জন্য আমাদের বেশ কিছু ডায়াগ্রাম দিয়ে আমরা ফ্রিকোয়েন্সিকে প্রকাশ করি, অর্থাৎ ফ্রিকোয়েন্সি রেসপন্সকে প্রকাশ করি। এর মধ্যে একটা হলো বোর্ডে প্লট, 2 নম্বর হলো পোলার প্লট আর নাইকুয়েস্ট প্লট। ঠিক আছে, বোর্ডে প্লট জিনিসটা কি? বোর্ডে প্লট জিনিসটা হলো যে ফ্রিকোয়েন্সি ভার্সেস ম্যাগনিটিউড এন্ড ফ্রিকোয়েন্সি ভার্সেস ফেজ। অর্থাৎ ফ্রিকোয়েন্সির সাথে ফেজ চেঞ্জ, ফ্রিকোয়েন্সির সাথে সাথে ম্যাগনিটিউডের চেঞ্জ, যে রেসপন্স যে ডায়াগ্রাম দিয়ে আমরা বুঝতে পারি সেই ডায়াগ্রামকে বলা হয় বোর্ডে প্লট। তো বোর্ডে প্লট আমরা খুব কমনলি আমরা দেখে আসছি বোর্ডে প্লট। যেমন ধরো যে কোনো ফিল্টার করার জন্য ফিল্টারের যে আমরা যে ক্যারেক্টারিস্টিক যে ডায়াগ্রামটা দেখে আসছি ওটা হলো বোর্ডে প্লট। ঠিক আছে, আমরা ফিল্টারে যেগুলো দেখে আসছি, লো পাস ফিল্টার এটা ফ্রিকোয়েন্সি, এটা ম্যাগনিটিউড, ওই যে এটা যেমন এটা বোর্ডে প্লট। ঠিক আছে, এগুলি হলো বোর্ডে প্লট, যে ফ্রিকোয়েন্সি ভার্সেস ম্যাগনিটিউড এবং ফ্রিকোয়েন্সি ভার্সেস ফেজ, যেটা বোঝায় ম্যাগনিটিউডকে বোঝায় আমরা যে কোনো কন্ট্রোল সিস্টেমের যদি ম্যাগনিটিউড হয় তাহলে ট্রান্সফার ফাংশনের মডুলাস ভ্যালু হলো তার ম্যাগনিটিউড।
যে কোনো ফ্রিকোয়েন্সি ডোমেইনে অর্থাৎ ট্রান্সফার ফাংশনের মডুলাসকে বলা হয় তার ম্যাগনিটিউড। অর্থাৎ ম্যাগনিটিউডকে যদি আমি লগারিদম স্কেলে প্রকাশ করতে চাই, m = 20 log মডুলাস অফ ট্রান্সফার ফাংশন, মডুলাস অফ ট্রান্সফার ফাংশন জি ওমেগা জে ওমেগা ইনটু এইচ জে ওমেগা। এইচ এর মান যদি 1 হয় তাহলে বলতে পারি আমাদের মডুলাস অফ জি জে ওমেগা। ঠিক আছে, ট্রান্সফার ফাংশনের মডুলাস কম। আর ফেজ কি? ফেজ হলো আমাদের অ্যাঙ্গেল অফ এই ট্রান্সফার ফাংশন। ঠিক আছে, ট্রান্সফার ফাংশন অ্যাঙ্গেল অর্থাৎ tan ইনভার্স দিয়ে আমাদের বের করি। ট্রান্সফার ফাংশনে tan ইনভার্স করলেই আমাদের যেটা হয় y/x, tan ইনভার্স y/x, এটাই হলো তার অ্যাঙ্গেল। তো এখানে আমাদের বেসিক কিছু কিছু সিগন্যালের জন্য ম্যাগনিটিউড এবং ফেজ দেওয়া আছে। তো এই বেসিক কিছু সিগন্যাল কে এর জন্য কনস্ট্যান্ট ভ্যালুর জন্য তার ম্যাগনিটিউড কত হবে, ফেজ কত হবে, জে ওমেগার জন্য তার ফেজ কত হবে, অর্থাৎ বেসিক কিছু সিগন্যালের ফ্রিকোয়েন্সি ডোমেইনের আমাদের ট্রান্সফার ফাংশনের জন্য তার ম্যাগনিটিউড এবং ফেজের মান দেওয়া আছে। তো এগুলো আমরা ক্যালকুলেট করে 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 একটা তালিকা তৈরি করছি। তো এই জিনিসটা আমরা একটু ডিরাইভ করতে পারি। কিভাবে করতে পারি একটু আমরা খেয়াল করে দেখি। মনে করি আমাদের জিএস এইচএস ইকুয়াল টু কে একটা কনস্ট্যান্ট টার্ম দেওয়া আছে। তো কনস্ট্যান্ট টার্ম দেওয়া থাকলে এর ম্যাগনিটিউড কি 20 log কে, আর ফেজ অ্যাঙ্গেল কি কে হলো একটা কনস্ট্যান্ট, তাহলে y/x, এখানে তো y টার্ম নাই, ইমাজিনারি টার্ম নাই, তাই y এর টার্ম যদি 0 হয় 0/x মানে কি 0, তাহলে ফেজ হলো আমাদের 0, tan ইনভার্স 0, tan ইনভার্স 0 মানে কি 0। সুতরাং এখানে আমাদের এটা হলো তার ম্যাগনিটিউড, এটা হলো তার ফেজ। ঠিক আছে, এখানে k এর মানের উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি যদি k = 1 হয়, k = 1 হওয়া মানে কি আমাদের ম্যাগনিটিউড হলো আমাদের k = 1 এর জন্য log 1 মানে কত, log 1 মানে হলো 0, log 1 মানে 0, অর্থাৎ k = 1 এর জন্য আমাদের বলতে পারি এখানে ম্যাগনিটিউড 0। k > 1 এর জন্য ম্যাগনিটিউড পজিটিভ, কারণ k এর মান যদি 2 3 4 5 হয় আমাদের এটা পজিটিভ আসবে, আর k এর মান যদি নেগেটিভ হয় তাহলে বলতে পারি এটা আমাদের নেগেটিভ আসবে। অর্থাৎ k এর মানের উপর ডিপেন্ড করে আমাদের এখানে ম্যাগনিটিউড ভার্সেস আমি যদি ফ্রিকোয়েন্সি প্লট করি তাহলে এরকম একটা গ্রাফ আসবে। আবার যদি এটার ফেজ দেখি, ফেজ কি অলওয়েজ 0, কারণ এখানে আমাদের ফেজ 0 আসছে, phi = 0, অলওয়েজ 0, ফেজ হলো আমাদের 0। এটা হলো তার বডি প্লট। ঠিক আছে, এই ইকুয়েশনের বডি প্লট, এটা হলো ম্যাগনিটিউডের জন্য, এটা হলো আমাদের ফেজের জন্য। আবার দ্বিতীয় একটা ইকুয়েশন বলছি, এখানে আমাদের বলা আছে GS HS = S, GS HS = S, এখানকার ম্যাগনিটিউড কত, S মানে কি জে ওমেগা, জে ওমেগা থাকলে ω/0, তাই না, ω/0 কোথায় গেল, হ্যালো, আচ্ছা ওটা না, এটা তাহলে কি বল, এটা 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 এই নিমু অ্যামপ্লিটিউড নিমু, সরি এটা অ্যামপ্লিটিউড নিমু, ম্যাগনিটিউড খেলে এটা অ্যামপ্লিটিউড কি হবে √s², মানে কি s, তাহলে 20 log s মানে হলো ওমেগা, 20 log ওমেগা, তাই না, 20 log ওমেগা থাকলে আর ফেজ কত হবে, ফেজ হবে আমাদের tan ইনভার্স y/x, y কত থাকবে ওমেগা, s কত থাকবে 0, তো ω/0 মানে ইনফিনিটি, তাহলে tan ইনভার্স ইনফিনিটি মানে 90 ডিগ্রি, এখানে ফেজ হবে 90 ডিগ্রি, এটা হলো তার অ্যামপ্লিটিউড। এখানে যখন ω = 0.1, এখানে ওমেগার মান 0.1 দিয়ে ক্যালকুলেটর টিপলে আমরা পাবো -20 ডেসিবেল। এখানে যদি ওমেগার মান 1 দেই, 1 দিয়ে যদি ক্যালকুলেটর টিপি তাহলে পাবো 0 ডেসিবেল। এখানে ওমেগার মান যদি 10 দেই তাহলে ক্যালকুলেটর টিপি তাহলে পাবো 20 ডেসিবেল। অর্থাৎ জিনিসটা এরকম হয় 0.1 এর জন্য -20 ডেসিবেল, 1 এর জন্য 0 ডেসিবেল, 10 এর জন্য হলো 20 ডেসিবেল। এটাই হলো তার বডি প্লট। ঠিক আছে, আর ফেজ কত হয়, ফেজ অলওয়েজ 90 ডিগ্রি, এই কারণে ফেজ অলওয়েজ 90 ডিগ্রি, এটা পাই ফেজ। তো এটা হলো তার ফেজ ডায়াগ্রাম, এটা হলো তার অ্যামপ্লিটিউড ডায়াগ্রাম, এটাই তার বডি প্লট। ঠিক আছে, এখানে আরেকটা সিগন্যাল 1 + st, 1 + st এর জন্য আমরা ম্যাগনিটিউড পাইলাম এটা, আমাদের ফেজ পাইলাম এটা। তো এইখানে আমাদের ওমেগা টি যখন ফার লেস দেন 1, তখন ওমেগা টি যখন ফার লেস দেন 1 হবে, ফার লেস দেন, এখানে একটু ভুল আছে, এখানে একটু ভুল আছে, এখানে এটা হবে ওমেগা টি ইজ ফার লেস দেন 1, ওমেগা টি এর মান যখন একের চেয়ে অনেক 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 ছোট, তখন বলতে পারি যে এই সমীকরণ থেকে যে এটা নেগলেক্টেবল, এটা আমরা খুব নেগলেক্ট করলাম, এটাকে আমরা নেগলেক্ট করতে পারি, করলে হয় log 1 এর মান কত আসে 0, এই জন্য ম্যাগনিটিউড আসবে 0। কারণ এটা যদি হয় নেগলেক্টেবল, এটা যদি আমাদের 0 হয় জায়গা, তাহলে কি log 1 এর মান আসবে আমাদের 0, ঠিক না, তাহলে 0 মান আসবে, তাহলে এরকম ভাবে অ্যাঙ্গেলও তখন আসবে আমাদের 0 ডিগ্রি, কারণ 0 আসবে, tan 0 = 0। আবার যখন ওমেগা টি, এই যে ওমেগা টি যখন ফার গ্রেটার দেন 1,
তখন আমাদের কি হবে, একের চেয়ে অনেক বড়, তখন এই 1 কে নেগলেক্ট করতে পারি, এই 1 কে তখন আমরা নেগলেক্ট করতে পারি। এই 1 কে যখন নেগলেক্ট করব তখন 20 লগ ওমেগা টি আসবে। আর অ্যাঙ্গেল তখন কি আসবে, অ্যাঙ্গেল তখন আসবে ওমেগা বাই 0, তাই না? ওমেগা বাই 0 হলো ইনফিনিটি, ইনফিনিটি মানে টেন ইনফিনিটি মানে 90 ডিগ্রি, ঠিক আছে? 90 ডিগ্রি তখন আসবে। তখন এই বোর্ডে প্লটটা হবে আমার এরকম যে 0 থেকে আমার উঠতেছে 90 ডিগ্রি পর্যন্ত। এটা এটা একটু ভুল আছে আমাদের এখানে, এই জিনিসটা একটু ভুল আছে, ঠিক আছে? এটা এরকম হবে না, এটা আমি আমার একটু কারেকশন করে রাখছি। জিনিসটা হবে এটা, আমি একটু আঁকাই দিই। এটা তখন হবে এই যে এখান থেকে এরকম এরকম ভাবে উঠতে থাকবে, ঠিক আছে? আবার এটাও তখন হবে, এটা হলো আমাদের, এটাও আমাদের ভুল আছে, এই জিনিসটা আমার ভুল আছে। তো ইকুয়েশন অনুযায়ী আমরা দুইটা একটু আঁকাই ফেলবো যেভাবে আমাদের আসছে ওমেগা টি এর মান অনুযায়ী আর কি। ওকে, তো এইগুলি হলো, এটি হলো আমাদের বডি প্লট, ঠিক আছে? তো আশা করি বডি প্লট কিভাবে আঁকাই বুঝতে পারছো। ওকে, 2 নাম্বার আমাদের মোটামুটি শেষ ক্লাস। আমাদের পোলার প্লটটা একটু আমরা দেখি। তো পোলার প্লট দেখলে, পোলার প্লট আর নাইক্লো স্পট মোটামুটি একই, ঠিক আছে? তো পোলার প্লট জিনিসটা কি? পোলার প্লট জিনিসটা হলো আমাদের টোটালটাই বলতে পারে ম্যাগনিটিউড ভার্সেস ফেস অ্যাঙ্গেল, ঠিক আছে? বাই ভ্যারিং ওমেগা, পোলার প্লট হুইচ ক্যান বি ড্রন বিটুইন ম্যাগনিটিউড এন্ড ফেস অ্যাঙ্গেল অফ এত বাই ভ্যারিং ওমেগা। ওমেগার সাথে সাথে ম্যাগনিটিউড এবং ফেস অ্যাঙ্গেলের যে কার্ভটা থাকে সেটাকে বলা হয় পোলার প্লট। ওমেগার মান 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত চেঞ্জ করলে আমাদের ম্যাগনিটিউড এবং ফেসের যে চেঞ্জটা হয় সেটাই হলো আমাদের তার পোলার প্লট, ঠিক আছে? তো পোলার প্লট ক্যালকুলেট করার জন্য আমরা কিভাবে করি, এখানে একটা এক্সাম্পল দেখি, সরাসরি এত কিছু না করে আমরা সরাসরি এক্সাম্পল দেখি। তো এখানে আমরা খেয়াল করে দেখি যে এখানে আমাদের ম্যাগনিটিউড ফেস চেঞ্জ করব, ফেস চেঞ্জ করার সাথে সাথে সরি এই যে ওমেগা চেঞ্জ করব, ওমেগা চেঞ্জ করলে আমাদের ম্যাগনিটিউড এবং ফেজের আমাদের চেঞ্জ হবে। এই চেঞ্জটাই আমরা এখানে প্লট করব, ঠিক আছে? কিভাবে করবি আমরা একটু খেয়াল করি, এই এক্সাম্পল একটু খেয়াল করি। মনে করো একটা ট্রান্সফার ফাংশন দেয়া আছে, gs h is equal to 5 by s into s plus 1 into s plus 2, এটা একটা ট্রান্সফার ফাংশন দেয়া আছে। এখন s এর মান আমি বসাবো j ওমেগা, s equal to j ওমেগা বসায়ে আমি এখানে s ডোমেইন থেকে ওমেগা ডোমেইনে নিলাম, নেওয়ার পর এই মানটা আসলো। তো এটার আমি অ্যামপ্লিটিউড বের করব। অ্যামপ্লিটিউড করলে কি হয়, মডুলাস রুট ওভার নিতে হয়, রুট ওভার ওমেগা স্কয়ার মানে হলো ওমেগা, আবার রুট ওভার ওমেগা স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে হলো রুট ওভার ওমেগা স্কয়ার প্লাস 1, আবার রুট ওভার ওমেগা স্কয়ার 2 স্কয়ার অর্থাৎ রুট ওভার ওমেগা স্কয়ার প্লাস 4, ঠিক আছে? তো এখান থেকে আমি অ্যাঙ্গেল, এটা হলো আমাদের ম্যাগনিটিউড, আমি অ্যাঙ্গেল বের করব। অ্যাঙ্গেল কি? তো এটার জন্য আমাদের বলতে পারে tan ইনভার্স ওমেগা ডিভাইডেড বাই 0। tan ইনভার্স ওমেগা ডিভাইডেড বাই 0 মানে কি? tan ইনভার্স ইনফিনিটি, tan ইনভার্স ইনফিনিটি মানে হলো 90 ডিগ্রি, অর্থাৎ -90 ডিগ্রি। তারপর আসলো কি? মাইনাস tan ইনভার্স কি আসলো? ওমেগা ডিভাইডেড বাই 1, তাই না? তাহলে tan ইনভার্স ওমেগা, এটা হলো tan ইনভার্স ওমেগা ডিভাইডেড বাই 2, তাহলে tan ইনভার্স 2। তো এটা আসলো, ঠিক আছে? এই সমীকরণটা আমরা পাইলাম। এখন এই সমীকরণের মধ্যে আমরা একটা জিনিস এখানে খেয়াল করে দেখি, এখানে আমাদের ডিরেকশনটা একটু খেয়াল করে দেখি। সেটা হলো এই ডিরেকশনে যদি যাই, সরি এই যে এই ডিরেকশনটা হলো আমাদের পজিটিভ ডিরেকশন, ঠিক আছে? ক্লক অ্যান্টি ক্লকওয়াইজ। আর ক্লকওয়াইজ ডিরেকশনটাকে বলতে হয় আমার নেগেটিভ ডিরেকশন, ঠিক আছে? এটা যদি হয় আমাদের প্লাস 90 ডিগ্রি, এটা যদি হয় আমাদের প্লাস 90 ডিগ্রি, আমরা যদি এই ডিরেকশনে যাই, এই ডিরেকশনে গেলে এটা আমাদের হবে মাইনাস 270 ডিগ্রি, ঠিক আছে? কারণ এই ডিরেকশনটা হলো মাইনাস ডিরেকশন আর এই ডিরেকশনটা হলো প্লাস ডিরেকশন, ঠিক আছে? এই ডিরেকশনে এই হবে আমাদের -90 ডিগ্রি, -90 ডিগ্রি মানে হলো এই ডিরেকশনটা। আবার যদি প্লাস ডিরেকশন আসি তাহলে এই ডিরেকশনটা হবে আমাদের প্লাস 270 ডিগ্রি, এটা তো আমরা জানি মোটামুটি, তাই না? কলমের কালারটা একটু চেঞ্জ করেন, বোঝা যায় না। আচ্ছা দেখতেছি, হ্যাঁ। এই যে এটা বলতেছে যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন হলো পজিটিভ ডিরেকশন আর ক্লকওয়াইজ ডিরেকশনটা হলো আমাদের নেগেটিভ ডিরেকশন, ঠিক আছে? অ্যান্টি ক্লকওয়াইজটা হলো আমাদের পজিটিভ ডিরেকশন, এই যে 0 ডিগ্রি 15 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 70 ডিগ্রি, এটা পজিটিভ ডিরেকশন। আবার যদি অ্যান্টি ক্লকওয়াইজ যায় তাহলে এটাই হবে আমাদের নেগেটিভ ডিরেকশন, যেমন এখান থেকে 0 ডিগ্রি থেকে -90 ডিগ্রি -180 ডিগ্রি -270 ডিগ্রি এইভাবে আসবে, নেগেটিভ ডিরেকশন হয়ে যাবে, ঠিক আছে? তো এই জিনিসটার কনসেপ্টটা দিয়েই আমরা একটু খেয়াল করে দেখি।
যে এই সমীকরণ, দুইটা সমীকরণ পাইছি, ওমেগার মান যখন 0 হবে তখন এই জিনিসটা হবে 5/0। 5/0 মানে কি ইনফিনিটি। তাহলে ওমেগার মান যখন 0 হবে তখন ম্যাগনিটিউড হবে আমাদের ইনফিনিটি। ঠিক আছে, আর অ্যাঙ্গেল কত হবে? ওমেগার মান যখন 0 তখন এটা 0 এটা 0, তাহলে ম্যাগনিটিউড হবে আমাদের -90 ডিগ্রি। আর -90 ডিগ্রি মানে কি +270 ডিগ্রি। -90 ডিগ্রি মানে +270 ডিগ্রি, কিছু আগে যেটা বুঝাইলাম। যদি নেগেটিভ ডিরেকশনে একটা মাইনাস আসে, পজিটিভ অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে গেলে সেটাই +270 ডিগ্রি। ঠিক আছে, ক্লকওয়াইজ ডিরেকশনে যেটা -90 ডিগ্রি, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে সেটাই 270 ডিগ্রি হবে। আবার অনুরূপভাবে ওমেগার মান যদি হয় ইনফিনিটি, ওমেগার মান ইনফিনিটি হইলে এই সমীকরণে 5/∞ মানে কত? 0। আমাদের ম্যাগনিটিউড আসবে 0। আবার অ্যাঙ্গেল কত আসবে? অ্যাঙ্গেল -90 ডিগ্রি মাইনাস tan ইনভার্স ইনফিনিটি। tan ইনভার্স ইনফিনিটি মানে কত? -90 ডিগ্রি। আবার tan ইনভার্স ইনফিনিটি মানে কত আসবে? -90 ডিগ্রি। -90 -90 -90 তিনটা মিলে হয় -270। আর -270 মানে হলো +90 ডিগ্রি। নেগেটিভ ডিরেকশনে যেটা -270, সরি ক্লকওয়াইজ ডিরেকশনে যেটা -270, অ্যান্টি ক্লক ডিরেকশনে সেটাই হলো 90 ডিগ্রি। এটুকু বুঝতে পারলাম তো? ক্লিয়ার? অর্থাৎ আমরা যদি এখন এটার পোলার প্লট করতে চাই, এই পোলার প্লটটা আমাদের কি হবে? এই পোলার প্লটটা হবে আমাদের, স্টার্ট হবে কই থেকে? স্টার্ট হবে আমাদের ম্যাগনিটিউড 0, অ্যাঙ্গেল -90 ডিগ্রি থেকে কোথায় যায় শেষ হবে? এটা শেষ হবে ম্যাগনিটিউড 0, অ্যাঙ্গেল -270 ডিগ্রিতে গিয়া। অর্থাৎ এই পোলার প্লটটা আমাদের ইনফিনিটি অ্যাঙ্গেল -90 ডিগ্রি থেকে শুরু হয়ে শেষ হবে 0, অ্যাঙ্গেল -270 ডিগ্রিতে। ঠিক আছে, যায় শেষ হবে। অর্থাৎ আমরা যদি এটা যদি আমাদের টোটাল পোলার প্লেট হয় না, এটা যদি হয় আমাদের ওমেগা অ্যাক্সিস, এটা 0 ডিগ্রি, এটাকে বলতে পারি আমি -90 ডিগ্রি, এটাকে বলতে পারি আমি -180 ডিগ্রি, এটাকে যদি বলতে পারি আমি -270 ডিগ্রি। হ্যাঁ, এখানে যা আবার হইলো আমাদের -360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা শুরু হইতেছে কই থেকে? ইনফিনিটি থেকে। অর্থাৎ 90 ডিগ্রির ইনফিনিটি থেকে শুরু হইতেছে। অর্থাৎ জিনিসটা হবে এরকম, ইনফিনিটি মানে কি? এটার সাথে টাচ হবে না। টাচ হলে তো আমাদের হয়ে গেল, যেখান থেকে শুরু হইতেছে, শুরু হয়ে হয়ে কি হইতেছে, কই যায় শেষ হইতেছে? শেষ হইতেছে 270 ডিগ্রিতে 0 অ্যাম্প্লিটিউডে যায়। সুতরাং এটা তখন আমাদের 70 ডিগ্রি চলে যাবে, যাওয়ার পরে 0 অ্যাম্প্লিটিউডে যায় শেষ হবে। অর্থাৎ এটা অ্যাম্প্লিটিউড কি? এখানে 0। অর্থাৎ -270 ডিগ্রির 0 অ্যাম্প্লিটিউডে যায় শেষ হবে। অর্থাৎ এই জায়গা থেকে শুরু হইতেছে, শুরু হয়ে আমাদের এটা 0 ডিগ্রিতে যায়, ব্যাক করতেছে। এটা হলো তার পোলার প্লট। এই ব্যাক করতে যায়, এই পয়েন্টে যায় কি হইতেছে? এখানে যায় সে এটাকে ইন্টারসেক্ট করতেছে, অর্থাৎ এই রিয়েল অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করতেছে এই পয়েন্টটাকে। তো এই পয়েন্টটা বের করব কিভাবে? এই পয়েন্টটা কোন লাইনে? -180 ডিগ্রির লাইনে, -180 ডিগ্রি লাইনে। এখন ফাই ইকুয়াল টু, এই ফাই এর মানটা যদি আমি -180 ডিগ্রি বসায় যদি ওমেগার ভ্যালু ক্যালকুলেট করি, এটাকে যদি আমি ত্রিগোনোমেট্রিক ফর্মুলা ফেলে যদি ওমেগার ভ্যালু ক্যালকুলেট করি, তাহলে আমাদের দেখা যাবে এই ওমেগা সমান সমান আমাদের আসবে, ওমেগা সমান সমান আসবে √2। ঠিক আছে, যদি আমি ক্যালকুলেট করি। ঠিক আছে, এই জিনিসটা এখানে বলছে যে দেখা গেছে ইন্টারসেক্ট করছে, এই ইন্টারসেকশনটা যদি আমি এখানে 180 ডিগ্রি বা -180 ডিগ্রি ইন্টারসেক্ট করছে, এইখানে যদি আমি 180 বসায় ক্যালকুলেট করি, তাহলে ওমেগা সমান সমান আসবে √2। √2 বসায় ক্যালকুলেট করে দেখো, আমাদের এটা 180 ডিগ্রি এই জায়গায় ইন্টারসেক্ট করবে, এটা হবে √2, অর্থাৎ এই ভ্যালুটা হবে √2। ঠিক আছে, ওকে। এই জিনিসটাই আমাদের মোটামুটি বলতে পারি পোলার প্লট বা নাইকুয়েস্ট প্লট। তো এইখানে ইন্টারসেকশনটা আমি এখানে আমি কোথায় গেল, এই যে এটা আলাদা করে রেখে দিছি। এটাও তোমরা নেট থেকে পাওয়া যাবা টিউটোরিয়ালে। এই যে দেখো, যে এই প্লটটাই যেটা আমি আঁকাইলাম, যে এখান থেকে শুরু হয়েছে, শুরু হয়ে এখানে ব্যাক করতেছে। ঠিক আছে, এই বিন্দু তারা ইন্টারসেক্ট করতেছে। এটা কেন টাচ করলো না? কারণ এটা হলো ইনফিনিটি থেকে শুরু হয়েছে। ইনফিনিটি থেকে শুরু হওয়া মানে কি? আমাদের অ্যাক্সিসকে টাচ করতে পারবে না। ইনফিনিটি থেকে শুরু হয়েছে, শুরু হয়ে এখানে যাওয়ার পরে এই জায়গায় গিয়ে ব্যাক করছে। ঠিক আছে, তো এটাই হলো আমাদের পোলার প্লট অর নাইকুয়েস্ট প্লট। ক্লিয়ার? তো দুইটা আমরা দেখলাম, একটা হলো বোডে প্লট আর একটা পোলার প্লট অর নাইকুয়েস্ট প্লট। তো আমাদের মোটামুটি অ্যাডভান্স
যদি আমরা সিগন্যাল প্রসেসিং বা অ্যাডভান্স কন্ট্রোল সিস্টেম বা এগুলো নিয়ে আমরা যে কাজ করতে চাই, আমাদের সিগন্যালে কাজ করতে গেলেই সেখানে আমাদের যখন ফ্রিকোয়েন্সিকে আমাদের গ্রাফে শো করতে হয়, আমাদের দুই ভাবে শো করি, এক পোলার প্লট দিয়ে শো করি, এক বোর্ডে প্লট দিয়ে শো করি। ঠিক আছে? তো পোলার প্লটটা কি জিনিস? অ্যাঙ্গেল ভার্সেস, যেখানে ফেজও দেখা যায়, আমাদের অ্যামপ্লিটিউডও বোঝা যায়। অর্থাৎ একই ডায়াগ্রামের মধ্যে আমরা ফেজও বুঝতে পারি, অ্যামপ্লিটিউডও বুঝতে পারি। ঠিক আছে? তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তো এগুলো মোটামুটি যেগুলো দ্রুত পড়াইলাম, এগুলো থেকে কোনো কঠিন কোশ্চেন আমি দিব না। ঠিক আছে? সহজ যা পড়াইছি এখান থেকে ওই টাইপেরই কোশ্চেন দিব, কোনো কঠিন কোশ্চেন দিব না ইনশাল্লাহ। আর মোটামুটি এই তো আমাদের আজকে সিলেবাস আমাদের এই পর্যন্তই। তো ইনশাল্লাহ যেটুকু পড়াইলাম এটুকু ভালো করে পড়ে, ঠিক আছে, কোনো সমস্যা যদি থাকে, যদি কোনো প্রবলেম থাকে আমারে বলবা, আমি আবার এগুলো সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? ইনশাল্লাহ। ওকে, হ্যালো। জি স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। আচ্ছা ইনশাআল্লাহ ঠিক আমাদের আছে সিলেবাস ঠিক শেষ, আছে আমি এটা আপলোড করে দিব। আর কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবেন। ওকে, আজকে অনেকটুকু হয়েছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে। জি স্যার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।